নবী বলেন কাসরাতু যিকরিল মাউত, যেই লোকটা সব সময় মৌতের চিন্তা করে যে আমার সাথে মৃত্যু আছে, কখন জানি আমার মৃত্যুটা হয়ে যায়, আমি জানি আর বাড়ি যাইতে পারিনি, আমি জানি বসলে দাঁড়াতে পারিনি, দাঁড়াতে বসতে পারিনি, ঘুমাইছি আমি জানি জাগ্রত হতে পারিনি। সব সময় যারা কবরের চিন্তা মৌতের চিন্তা করে। 2 নম্বর, যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, মৌতের চিন্তায় আমল তাজা হয়ে যায়, আর কোরআন তেলাওয়াতের দ্বারা ঈমান তাজা হয়ে যায়। কোরআন তেলাওয়াতের দ্বারা ঈমান তাজা হয়, আর মৌতের চিন্তায় আমল তাজা হয়। কন্যা একটু সুবহানাল্লাহ। এই চিন্তাই তো আমাদের নাই, এই চিন্তাই তো আমাদের নেই। বন্ধুরা রে আমার, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ বলেন, যে ব্যক্তি সব সময় আমার আল্লাহকে ভয় করে, কি ভয়? যাহায় হায় আমি আল্লাহর দরবারে কেমনে দাঁড়াবো, রবের কাছে কি নিয়ে যাব, কিভাবে দাঁড়াবো, আমি আমার আল্লাহর কাছে কি জবাব দিব, হায় হায় আমার উপায় কি? ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আর গুনাহ দেখলে নিজ আত্মাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, অন্যায় দেখলেই আল্লাহর ভয়ে নিজকে বাঁচিয়ে রাখে, অন্যায় দেখলেই নিজকে বাঁচিয়ে রাখে। একজনে খেলার দিকে ডাকছে, মসজিদে মুয়াজ্জিন আযান দিচ্ছে হাইয়া আলাস সালাহ, এখন মন টানতেছে খেলা দেখার জন্য, আবার মুয়াজ্জিন ডাকতেছে নামাজের দিকে। এখন যদি আপনি এই অন্যায়ের দিকে না যায় আপনি নামাজের দিকে যান, চুরির দিকে না যায় ভালো কাজে ফিরে আসেন, জিনার দিকে না যায় আপনি যদি ন্যায়ের দিকে ফিরে আসেন, অন্তরের সাথে জিহাদ করে। যে ব্যক্তি গুনাহ দেখলেই তাকে ঘৃণা করে, গুনাহ দেখলেই ঘৃণা করে, ঘৃণা করে গুনাহ থেকে নিজকে বাঁচিয়ে রাখিয়া নেক আমলের দিকে ধাবিত হয়ে যায়, আমার আল্লাহ ঘোষণা দেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এমন লোকটা তার ঠিকানা বানিয়ে নিল বেহেশত। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আপনার ঘরে তালা দিয়ে রাখেন, আপনার বাড়ির সামনে বড় গেট লাগিয়ে রাখেন, ভয়ে, যেহেতু সম্পদের নিরাপত্তা নাই, ইজ্জতের নিরাপত্তা নাই, তাহলে আমাদের মুসলমানিও নাই, মুসলমানির অভাব। আর একটা অর্থ হল সতর, সতর মানে পর্দা। মুসলমানের মুখে পর্দা থাকা লাগবে, মুসলমানের চোখে পর্দা থাকা লাগবে, মুসলমানের লজ্জাস্থানে হেফাজতে থাকা লাগবে, মুসলমানের মেয়েরা ঘরে থাকা লাগবে, মুসলমানের মেয়েরা পুরুষের মতো চলাফেরা করতে পারবে না। যখন যখন লজ্জাস্থান হেফাজতে থাকবে তখনই হবেন বা তখনই আমরা হব মুসলমান। এরপরের হরফটার নাম হলো লাম। লামের অর্থ লিল্লাহ, এর অর্থ হলো নামাজ পড়বো আল্লাহর জন্য, রোজা রাখবো আল্লাহর জন্য, হজ করবো আল্লাহর জন্য, যাকাত দিব আল্লাহর জন্য, ব্যবসা করব আল্লাহর জন্য, রাজনীতি করব আল্লাহর জন্য, বিবাহ করব আল্লাহর জন্য, সন্তান জন্ম দিব আল্লাহর জন্য, সন্তানকে লেখাপড়া করাবো আল্লাহর জন্য, আমার বিবিকে সুন্দর কসমেটিক কিনে দিব আল্লাহকে পাওয়ার জন্য, শ্বশুর বাড়ি যাব আল্লাহর জন্য, সফর করতে যাব আল্লাহর জন্য, রাজনীতির ময়দানে যাব আল্লাহকে পাওয়ার জন্য। স্বার্থের জন্য হারাম হারাম হারাম, কাজী যার জিন্দেগিটা হবে আল্লাহর জন্য তার নাম হলো মুসলমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে দয়া করছেন,
সর্বকালে সর্বশ্রেষ্ঠ রাসূল রহমাতুল লিল আলামিন নবীর উম্মত আমাদেরকে বানাইছেন। আল্লাহ দয়া করছেন, সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে দয়া করছেন, সর্বশ্রেষ্ঠ জাতি সর্বশ্রেষ্ঠ উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন। কথা বুঝে আসছে কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন। নবী আমাদের বড়, কিতাব আমাদের বড়, উম্মত আমরা সর্বশ্রেষ্ঠ। সবাই বলেন না একবার আলহামদুলিল্লাহ, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআন শরীফে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলো উত্তম জাতি। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলো সর্বোত্তম জাতি, সর্বোত্তম উম্মত। উখরিজাত লিন-নাস, তোমাদের মধ্য থেকে একদল মানুষ বের হওয়া উচিত, তৈয়ার হওয়া উচিত, রেডি হওয়া উচিত, যারা তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে সত্যের পথে ডাকবে, অসত্য পথ থেকে বিতাড়িত করবে, ন্যায়ের দিকে ডাকবে, অন্যায় থেকে ফিরিয়ে রাখবে। আর এই জন্যই আল্লাহ যুগে যুগে অসংখ্য নবী রাসূলকে পাঠাইছেন। এখন আর নবী রাসূল আমাদের কাছে আসবেন না, এই দায়িত্ব আলেমরা পালন করবে। কারা করবেন? জোরে বলেন, কারা করবেন? আলিমরা করবেন। আল্লাহ কোরআন শরীফে আরেক আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। বলেন আমরা কাকে ভয় করব? আওয়াজ দিয়ে বলেন, আমরা আল্লাহকে ভয় করব। এর টাইম আছে? আল্লাহকে ভয় করার কোনো টাইম আছে? কথা বলেন না, আছে? আমরা টাইম বানিয়ে নিছি, 24টা ঘন্টায় আল্লাহকে ভয় করতে হবে, মৃত্যু পর্যন্ত আল্লাহকে ভয় করতে হবে। কিন্তু আল্লাহকে ভয় করার টাইম আমরা নিজেরা বানিয়ে নিছি। তুফান লাগলে আমরা ভয় করি, হাঁটা দিলে আমরা ভয় করি, বিদ্যুৎ চমকাইলে আমরা ভয় করি, মহামারী রোগ দেখা দিলে আমরা ভয় করি। এই কথা ঠিক কিনা বলেন? ভয় করি। কিন্তু যখন তুফান চলে যায়, হাঁটা বন্ধ হয়ে যায়, ভূমিকম্প কমে যায়, একটু নরমালে চলে আসে, তখন আমাদের আর ভয় থাকে না। তখন আমরা আমাদের লেজ বাঁকা হয়ে যায়, ঠিক না? তখন আমাদের লেজ কি বাঁকা হয়ে যায়, তখন আর ভয়ের কথা মনে থাকে। রোগ টোগ দেখা দিলে ভয় করে, তখন খতম করায়, হুজুর করে দাওয়াত দেয়। রোগটা ভালো হয়ে গেলে নামাজও নাই, দোয়াও নাই, খতমও নাই, তখন আর কিছুই লাগে না। এই না অবস্থাটা? অথচ আমার আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো 24 আওয়ার্স, সব সময়। আর কি করো? ওয়াকুলু কাওলান সাদীদা, হক কথা বলো, উচিত কথা বলো। এখন উচিত কথাটা কি? উচিত কথাটা হলো ন্যায়ের পথে মানুষকে ডাকো, অন্যায় করতে দেখছো এটা থেকে বিরত রাখো। মানুষকে ন্যায়ের দিকে ডাকো, সৎ পথে ডাকো, অন্যায় থেকে ফিরিয়ে রাখো। এই সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে হাদিস আছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده
فإن لم يستطع فبلساني فإن لم يستطع فبقلبي وذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে হাদিস আল্লাহর হাবিব ইরশাদ ফরমান তোমাদের মধ্যে কেউ যদি অন্যায় করে দেখতেছো অন্যায় করে করে জাহান্নামী হয়ে যায় এই লোকটাকে তোমরা হাত দ্বারা ঠেকাবে হাত দিয়া লাঠি দিয়া পিটাইয়া হলেও আঘাত করে হলেও অন্যায় থেকে তাকে ফিরিয়ে রাখবে অন্যায় করতে দিবে না যদি এই ক্ষমতা না থাকে তাহলে মুখে তাকে বলো জবানে বুঝাও মুখ দিয়া বলো মুখ দিয়া বলো যে ভাই তুমি অন্যায়টা কইরো না ভাই তুমি নামাজটা পড়ো ভাই তুমি মিথ্যাটা বইলো না ভাই তুমি সুদ খাইও না ভাই তুমি ঘুষ খাইও না ভাই এই জুলুমটা তুমি কইরো না আমরা মুসলমান আমাদের জন্য এটা উচিত না মুখ দিয়া বলতে কি সমস্যা আছে যদি এটা অসম্ভব না হয় فإن لم يستطع فبقلبي অন্তরে ঘৃণা করবে হাত দিয়েও পারলেন না মুখেও পারলেন না তাহলে অন্তরে ঘৃণা করবেন এই অন্তরে ঘৃণার অর্থ কি কৌশল করবেন কোন রাস্তায় গেলে কোন পথ অবলম্বন করলে কাকে ধরলে এই লোকটাকে অন্যায় থেকে ফিরিয়ে রাখা যায় সেই পথ অবলম্বন করা তাহলে আপনার ঈমান রক্ষা পাবে আপনার ঈমান টিকে থাকবে আর অন্যায় হচ্ছে আপনি কাউকে কিছু বললেন না নবীর বিরুদ্ধে কথা বলছে আপনি কিছু বললেন না আপনার বাপের বিরুদ্ধে কথা বলছে আপনি কিছু বললেন না ইসলামের বিরুদ্ধে কথা বলছে আপনি কিছু বললেন না আপনার সামনে দুইজনে অন্যায় করছে আপনি কিছু বললেন না সুদ খাচ্ছে আপনি কিছু বললেন না ঘুষ খাচ্ছে আপনি কিছু বললেন না জুলুম করছে আপনি কিছু বললেন না তাহলে আপনার ঈমান টিকিয়ে রাখা সম্ভব হবে না এই জন্য আমার আল্লাহ বলছেন وَقُولُوا قَوْلًا سَدِيدًا উচিত কথা বলো ন্যায়সঙ্গত কথা বলো সত্যের দিকে মানুষকে ডাকো অন্যায় থেকে ফিরায়া রাখো আর কি করবা ইউসলিহ লাকুম আ'মালাকুম আমার দিকে চান সবাই আমার দিকে চান কেউ নড়বেন না আমাদের নামাজে ত্রুটি আছে কিনা কথা বলেন চলাফেরায় ত্রুটি আছে কিনা ইবাদতে ত্রুটি আছে কিনা আমাদের ত্রুটির কোনো অভাব নাই অন্যের কোনো শেষ নাই যখন তোমরা আল্লাহকে ভয় করবে সৎ পথে চলবে মানুষকে সত্যের পথে ডাকবে আমি আল্লাহ ঘোষণা দিলাম ইউসলিহ লাকুম আ'মালাকুম তোমাদের আমলগুলি সব শুদ্ধ হয়ে যাবে আমলগুলো কি হবে তোমাদের নামাজ ঠিক হবে রোজা ঠিক হবে চরিত্র ভালো হয়ে যাবে আখলাক সুন্দর হয়ে যাবে আখলাক যখন সুন্দর হয়ে যাবে নামাজ যখন সুন্দর হয়ে যাবে চরিত্র যখন ভালো হয়ে যাবে আমি আল্লাহ আরেকটা পুরস্কার দিলাম এটা কি ওয়াগফির লাকুম যুনুবাকুম আমরা জানি তওবা করলে গুনাহ মাফ ঠিক না কিন্তু আমার আল্লাহ বলেন তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো তোমরা যদি হক কথা বলো হক পথে চলো আর তোমাদের আমল যখন ঠিক হয়ে যাবে তখন আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাদের গুনাহ খাতা আমি আল্লাহ ক্ষমা করে দিব
সুবহানাল্লাহ মুখ দিয়ে আসে না? সবাই বলেন না। তোমাদের গুনাহগুলি আমি আল্লাহ কি করব? ক্ষমা করে দিব। ومن يطع الله ورسوله, আর যে ব্যক্তি আল্লাহকেও মানে রাসূলকেও মানে, আল্লাহর আইন মানে, রাসূলের তরিকায়। বলেন আমরা নামাজ পড়ব কার তরিকায়? নবীর তরিকায়। নবী যেইভাবে পড়ছেন। আমরা রোজা রাখবো কার তরিকায়? হজ করব কার তরিকায়? নবীর তরিকায়। যাকাত দিব, সমাজ গঠন করব, ব্যবসা করব, রাজনীতি করব, সমাজনীতি করব, নবীর তরিকায়। নবীর তরিকা ছাড়া আর কোন তরিকা আছে নাকি? যেই পিসাবের দরবারে নবীর তরিকা আছে এটা হক দরবার, আর যেই পিসাবের দরবারে নবীর তরিকা নাই এটা শয়তানের দরবার। কি বলেন? যে ব্যক্তি আল্লাহকে মানে রাসূলকে অমানে, আমার আল্লাহ বলেন ফাকাদ ফাজা, সে কামিয়াব হয়ে গেছে, বিজয় লাভ করেছে, নাজাত পেয়ে গেছে, পাশ করে ফেলেছে। ফাওজান আযীমা, শুধু কামিয়াবি হয় না, আমার আল্লাহ বলেন এই লোকটা মহা পুরস্কারের মালিক, অর্থাৎ এই লোকটা জান্নাতুল ফেরদাউসের মালিক। সে জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে গেল। এবারে আসেন এ বন্ধুরা আমার, আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমার কথা বুঝেন আপনারা? বুঝেন? আসলে বুঝেন, দিল লাগাইয়া শুনবেন, আমলের নিয়তে শুনবেন। আমরা কান সুখ করার জন্য মাহফিলে আসি না। আমার আল্লাহ বলছেন ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। কারে ভয় করো? আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো। আর আল্লাহকে ভয় করার সাথে সাথে প্রত্যেকটা মানুষের নজর রাখা উচিত, লক্ষ্য রাখা উচিত। কি লক্ষ্য রাখবেন? আপনি এখানে একটা ব্যবসা কেন্দ্র দিছেন, দোকান দিছেন, আপনার দোকানে সদাই পত্র আছে কিনা, মাল আছে কিনা এটা নজর রাখতে হবে। কি লাগবে কি লাগবে না এটা লক্ষ্য রাখা লাগবে। আপনি একজন কর্মচারী নিয়োগ করেছেন, সে ডিউটি সঠিকভাবে পালন করে কিনা আপনাকে লক্ষ্য রাখা লাগবে। আপনি একটা পরিবার চালান, কখন চাল লাগবে, ডাল লাগবে, তৈল লাগবে, মরিচ লাগবে, হলুদ লাগবে, এটা আপনাকে লক্ষ্য রাখা লাগবে। আপনার ঘরে মেহমান আসছে, কি করা লাগবে কি লাগবে না এটা আপনার লক্ষ্য রাখা লাগবে। আপনার জমিনে ফসল লাগিয়েছেন, ফসল করছেন, আপনার ফসলে কখন কি করা লাগবে, কখন সার দেওয়া লাগবে, কখন আগাছা সাফ করা লাগবে, কখন পানি দেওয়া লাগবে, এটা যেমন লক্ষ্য রাখতে হয়, এইভাবে আল্লাহ বলছেন তোমরা যারা ঈমানের দাবিদার তোমরা আমি আল্লাহকে ভয় করো। আর এই সাথে তোমাদের লক্ষ্য রাখা উচিত যে তোমরা মা কদ্দামাত লিগাদ ওয়াল তানজুর মা কদ্দামাত লিগাদ, তোমাদের প্রত্যেকটা মানুষের নজর রাখা উচিত এই দুনিয়াতে এমন কি আমল করেছ, এমন কি নেক আমল করেছো যে আমলটা তোমার মৃত্যুর উপরও জারি থাকবে, বা এমন কি আমল করেছ বা কোন আমলটা
তোমরা পশ্চাতে রেখে গেছো, যেটা তোমার মৃত্যুর পর জারি থাকবে, ওই আমলটার প্রতি প্রত্যেকের নজর রাখা উচিত। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার সব খবর রাখি, সব কিছুর প্রতি লক্ষ্য রাখি, কিন্তু নিজের আমলের প্রতি আমরা লক্ষ্য রাখি না। এই কথা ঠিক কিনা? নিজের আমলের প্রতি লক্ষ্য রাখি না। যে গাড়ি চালায় ড্রাইভার, সে লক্ষ্য রাখে আর এটা তেল ঠিক আছে কিনা, তারপরে গ্যাস আছে কিনা, তারপরে আর এটার কোনো জিনিস নষ্ট হয়েছে কিনা, ঠিক না? লক্ষ্য রাখে। ঠিক আমরা মুসলমান, আমরা ইমানদার, আমাদের প্রত্যেকটা মুহূর্তে লক্ষ্য রাখতে হবে আমার ইমান ঠিক আছে কিনা, আমার আমল ঠিক আছে কিনা, আল্লাহর হুকুম সঠিক পালন হচ্ছে কিনা, রসুলের তরিকা পরিপূর্ণভাবে পালন হচ্ছে কিনা, এটা আমাদের প্রত্যেকটা মুসলমানের লক্ষ্য রাখা উচিত। ওয়াত্তাকুল্লাহ, একই আয়াতের মধ্যে কোন শব্দ যদি একাধিকবার আসে তাহলে এটা তাকিদ, এটা অধিক গুরুত্বের জন্য আসে। আল্লাহ পুনরায় বললেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, কারণ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চিত আল্লাহ পাক তোমাদের আমলগুলির খবর জানেন। তোমরা যে কি করে জীবনটা কাটাও, কি করে তোমার জিন্দেগি কাটাও, তোমাদের পুরাটা জিন্দেগির আমলের খবর আল্লাহর জানা আছে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ জানে কিনা? আরো জোরে বলেন আল্লাহ জানেন কিনা? না, আল্লাহ জানার বাহিরে কিছু আছে? এখানে অনেকে বসছেন মাশাআল্লাহ, ওয়াজ শুনতে বসছেন, অত আস্তে আস্তে পরে আরো আসবেন। আবার কিছু কিছু মানুষ জানে কোন সময় গেলে আবার সিন্নি পাওয়া যায়, এই টাইম মোতাবেক আসে। কথা ঠিক না? সিন্নিরও একটা টার্গেট আছে, আছে কি না? সিন্নিরও একটা টার্গেট আছে। কেউ হইলো ওয়াজের পাগল আর কেউ হইলো খাওয়ানোর পাগল, ঠিক না রে ভাই? আল্লাহ এ বাবাজি আমার, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমানের মধ্যে যত কিছু আছে, জমিনের মধ্যে যত কিছু আছে, আর কোনটাই আমার আল্লাহর কাছে গোপন নাই। আল্লাহর কাছে গোপন বলতে কিছু আছে নাকি? চিল্লিয়া বলেন আছে? আল্লাহর কাছে গায়েব বলতে কিছু আছে? সব জাহের, সব আল্লাহর নজরে। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ের খবর আমার আল্লাহ জানেন। সাগরের নিচে কি আছে আমরা জানি না, বাতাসের মধ্যে কি ঘুরছে আমরা জানি না, মাটির ভিতরে কি লুকিয়ে আছে আমরা জানি না, পানির ভিতরে কি আছে আমরা জানি না, আমাদের অন্তরে কি আছে জানি না। আরো 10 বছর বাঁচলে অন্তরে কি চিন্তা আসবে সেটাও জানি না, 50 বছর পরে কি হবে সেটাও জানি না। কিন্তু আমার আল্লাহ সব জানেন, সব জানেন। আল্লাহ জানার বাহিরে কিছু নাই। আরো 50 বছর যদি আপনি বেঁচে থাকেন, 50 বছর পরে আপনার অন্তরে কোন চিন্তাটা আসবে সেটাও আল্লাহ জানেন, সেটাও আল্লাহ কি? আল্লাহ জানেন। তো মারহাবা কন্যা সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ জানেন, আল্লাহ জানার বাহিরে কিছু নেই। এ বন্ধুরা নে আমার, এই জন্য পৃথিবী জমিনে আমরা 2 দল মানুষ। কয় দল? আরেকটু জোরে কর। এক দলের ঈমান আছে আর এক দলের ঈমান নাই, ঠিক নি? এক দলের ঈমান আছে আর এক দলের ঈমান নাই। আর যারা ঈমানের দাবি করে তাদের মধ্যে অনেক দল, আর যারা ঈমান নাই তাদের মধ্যে অনেক দল। আমার নবী বলেছেন,
বনি ইসরাইলের মধ্যে ছিল 72টা দল, আর আমার উম্মতের মধ্যে হবে 73টি দল। তবে তার মধ্যে একটা দল নাজাত পাবে, সেই দলটা হলো মা আনা আলাইহি ওয়া সাহাবী, যারা আমি আর আমার সাহাবায়ে কেরামের নিয়ম নীতির মধ্যে থাকবে, একমাত্র তারাই নাজাত পাবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? রাসূল বলছেন, তারা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআ, তারা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের দল, একমাত্র তারাই নাজাত প্রাপ্ত দল, একমাত্র জান্নাতি দল। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখন এক দলের ঈমান আছে আর এক দলের ঈমান নাই। যাদের ঈমান আছে তাদের মধ্যে দুই দল সর্বসাকুল্যে। কয় দল? কথা বলেন, কয় দল? দুই দল। একটা দল সারাক্ষণ নেক আমলে ব্যস্ত, এরা সংখ্যায় কম, আল্লাহকে রাজি করার কাজে ব্যস্ত। আর একটা দল সারাক্ষণ শয়তানরা রাজি করার কাজে ব্যস্ত, আল্লাহর সাথে নাফরমানি করার কাজে ব্যস্ত। আসেনি এরকম? হ্যাঁ, দুনিয়াতে ইমানদারের সংখ্যা বেশি না নাফরমানের সংখ্যা বেশি? নেককারের সংখ্যা বেশি না গুনাহগারের সংখ্যা বেশি? এখন বেশি যে কত বেশি এটার কোনো হিসাব নাই, ঠিক না? এটার কোনো হিসাব নাই। বাবা তোমরা বসো বসো, আসছো বসে যাও, সামনে দাঁড়িয়ে থাকলে খারাপ দেখা যায়। যদি মাহফিল নাকি তোমাদের জুতা খুলতে সমস্যা? কি সমস্যা কি আপনাদের? বসে এই বাবাজিরা খেয়াল করেন, খুব গভীর ভাবে খেয়াল করেন। নেককারের মধ্যে, ইমানদারের মধ্যে দুইটা দল। এক দল সারাক্ষণ আল্লাহর ইবাদতে নবী সুন্নত তরিকা জীবনটা কোরবানি দেওয়ার চেষ্টা করে, আর একটা দল সারাক্ষণ নাফরমানির কাজে, শয়তানের কাজে জীবনটা ব্যয় করে। এখন যারা আল্লাহর পথে জীবন কাটায় তাদের পরিচয় আল্লাহ দেন, তাদেরকে আল্লাহ কোথায় রাখবেন? যারা শয়তানের কাজে জীবন কাটায় তাদের ঠিকানা কোথায় আল্লাহ জানিয়ে দিছেন। কিভাবে? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা নেককার, যারা আবরার, এদের ঠিকানা বেহেশত। আর যারা গুনাহগার, ফাসিক, ফুজ্জার, জালেম, তাদের ঠিকানা হলো জাহান্নাম। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, কেউ ধনী আছেন, গরিব আছেন, কেউ সুন্দর আছেন, কেউ কালো আছেন, কেউ লম্বা আছেন, কেউ বেটো আছেন, আবার কেউ প্রবাসী আছেন, কেউ দেশি আছেন। প্রত্যেকের জানতে চাই, আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? সবাই বলেন কোথায় যেতে চাই? আমরা জান্নাতে যেতে চাই। এবার আমি প্রশ্ন করি, জাহান্নামে যাবেন এমন একজন আছেন কিনা? আছেন? কেউ আছেন? জাহান্নামে যাবেন এমন একজনও নাই, এমন একজনও নাই। এখান থেকে আমার কথা, দুনিয়ার মানুষ সব আমরা জান্নাতের পাগল, কিন্তু জান্নাতের চরিত্র গঠন করতে চাই না, জান্নাতে যাওয়ার আমল বানাতে চাই না, জাহান্নামে যেতে চাই না, তারপরও জাহান্নামের কাজগুলো ছাড়ি না। ঠিক নি? জাহান্নামে যেতে চাই না,
কিন্তু জাহান্নামের কাজগুলো একটা একটা করে সব আমরা করি, কিন্তু জান্নাতের পাগল, জান্নাতের চরিত্র, জান্নাতের আমলগুলি আমরা গঠন করতে চাই না। একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ। এ বাবাজি আমার, এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা আমলের কথা বলে দেন, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, নামাজের পরে অনেক সময় আমার মাঝে মাঝে বাকি। 5 ওয়াক্ত নামাজ, এটা তো এক টাইমে না, 24 ঘন্টায়। এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত পর্যন্ত মাঝখানে একটা ফাঁকা আছে না, খালি আছে না? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কিছু আমলের কথা বলে দেন আমি যেন আমার অবসর সময়টা কাটাতে পারি। আল্লাহর হাবিব বললেন, তুমি 5 ওয়াক্ত নামাজের পরে নামাজের ফাঁকে ফাঁকে যেই সময়টা থাকবে, এই সময়ের মধ্যে দুরূদ শরীফ পড়ো। কি পড়ো? দুরূদ শরীফ পড়ো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কতবার দরুদ পড়ব? নবী বললেন, তুমি সময় নির্ধারণ করো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, 3 ভাগের 1 ভাগ সময় আমি দুরূদ শরীফ তেলাওয়াত করব। নামাজের বাহিরে যে সময়টা, তার 3 ভাগের 1 ভাগ। নবীজি বললেন, যদি এইভাবে দুরূদ শরীফ পড়ো, তোমার গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন, তোমার উপর আল্লাহ রহমত নাজিল করবেন, তোমার মান সম্মান ইজ্জতের হেফাজত আল্লাহ করবেন। সাহাবী বললেন, আমি 4 ভাগের, তারপরে ইয়া রাসূলুল্লাহ, আমি অর্ধেক সময় দুরূদ পাঠ করব। নবী আগের মতো জবাব দিলেন। এবার বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার পুরা সময়টা আমি নামাজের পরে বাকি যত টাইম, পুরা টাইম আমি দুরূদ শরীফ পড়ে কাটাবো। লা আজিদু ওয়ালা আনকুসু, এর চেয়ে কমও করব না, বেশিও করব না। এই কথা বলে সাহাবী চলে যায়। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, তোমরা কি একটা জান্নাতি মানুষকে দেখতে চাও কিনা? সাহাবীরা বললেন, হ্যাঁ দেখতে চাই। নবী বললেন, আমার এই সাহাবীর দিকে তাকাও, আমি রাসূল ঘোষণা দিলাম নিঃসন্দেহে সে জান্নাতে যাবেন। আর একটু আওয়াজ দিয়ে বলেন, সে জান্নাতে যাবে। আমল, এই জন্য আমার আল্লাহ বলছেন, আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া فإن الجنة هي المأوى সবাই পড়েন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ, আসছেন তো অনেকেই আসছেন, আরো আসবেন, আরো আসবেন। অনেকে দোকানপাট ইসি বন্ধ টন্ধ কিরা বাড়ির থেকে খাইয়া দেয় আসে। আর অনেকে বুঝে, যেহেতু মাহফিল কতক্ষণ শেষ হইব এটা জানে, ঠিক না? তারপর আলহামদুলিল্লাহ আসছেন অনেকে। এ ভাইরা রে আমার, খেয়াল করেন, আম্মা মান তাগা, আমার আল্লাহ বলেন, যে ব্যক্তি গুনাহ করতে করতে
নাফরমানি করতে করতে, বেনমাজি হইতে হইতে, হারাম খাইতে খাইতে নিজকে দূর ভাগা বানিয়ে দিছে। কত ভাগা বানিয়ে দিছে, কত ভাগ হয়ে গেছে। আমরা তো এটা করতে আছি, হারাম তো খাইতে আছি। ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, আর আখিরাতের জিন্দেগির চেয়ে দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দিয়া চলছে। আখিরাত তুচ্ছ, এটাকে ড্যাম কেয়ার। দুনিয়ার জীবনটাই দামি মনে করছে, দুনিয়ার জীবনটাকে অত্যন্ত প্রাধান্য দিয়ে চলছে, আখিরাতের জিন্দেগিটাকে একেবারে নগণ্য মনে করছে। আখিরাতের জিন্দেগি যদি আমরা বড় মনে করতাম, আজ সমাজে এত অন্যায় হইতো না, এত জুলুম হইতো না, এত নির্যাতন হইতো না, এত হিংসা চলতো না। দুনিয়াটা কি আমরা বড় মনে করছি। আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। লাভ হইছে কি? এই কথা নাই, এই কথা বলছে কেন? এই কথা বলছে কি বাচ্চাগুলো? কারা কথা বলছে? কিসের কথা এখানে? কথা আমি বলবো, সবাই শুনবে। যারা অন্যায় করতে 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 নিজকে হতভাগা বানিয়ে দিয়েছে, দুর্ভাগা বানিয়ে দিয়েছে, আখিরাতের উপরে দুনিয়ার হায়াতটাকে প্রাধান্য দিয়া চলছে, বড় মনে করছে। আমার আল্লাহ ঘোষণা দেন নিশ্চিত, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, নিশ্চিত তার ঠিকানা জাহান্নাম। ঠিকানা কোথায়? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন, জাহান্নাম। এটা কি আমি দিলাম, না হুজুররা দিছে, না কে দিছে? জোরে বলেন, কে দিছে? আল্লাহর কথারই যদি আমরা মানতাম, আল্লাহর কথারই যদি গুরুত্ব দিতাম, তাহলে মানুষ তো দুনিয়াতে অন্যায় করতে পারে না। এ ভাইয়েরা, তিনটা কথা যার অন্তরে সব সময় জাগে, যার মনে তিনটা চিন্তা আছে, সে কোনোদিন হারাম খায় না, সে কোনোদিন নামাজ ছাড়ে না, সে কোনোদিন রোজা ছাড়ে না, সে কোনোদিন মিথ্যা বলে না, সে কোনোদিন ব্যবসায় চুরি করে না, সে কোনোদিন মাপে কম দেয় না, সে কোনোদিন পরের হক খায় না, সে কোনোদিন নাফরমানি করে না, করে না। তিনটা চিন্তা যার মধ্যে আছে, কয়টা রে ভাই? জোরে বলেন, কয়টা? তিনটা। এক নম্বরে, আমি যা করি সব আমার আল্লাহ দেখেন। কে দেখেন? আমার সাথে আমার আল্লাহ আছেন কিনা? আমি যা করি সব আমার আল্লাহ দেখেন, আমার সব কিছু রেকর্ড হইতেছে, সব রেকর্ড হইতেছে। দুই নম্বরে, এই দুনিয়ায় আমি থাকবো না, একদিন আমাকে কবরে যাওয়া লাগবে, ঠিক কিনা? কবরে যাইবেন না মাটির উপরে থাকবেন? এই পৃথিবীর মালিক যারা ছিল, এই বাড়ি ঘরের মালিক যারা ছিল, তারা কি আছে আজকে? তারা কোথায়? তা আমরাও একদিন কবরে চলে যাব। আমি কি নিয়ে যাব? আমি কবরে যাওয়ার জন্য কি তৈরি করলাম? তিন নম্বর, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার দাঁড়ান লাগবে। কি নিয়ে দাঁড়াবো? আমার আমলের হিসাব আমি আল্লাহর কাছে কিভাবে দিব? এই তিনটা চিন্তা। আল্লাহর রাসূল বলেছেন যে সব সময় উঠতে বসতে চলতে ফিরতে খাইতে ঘুমাইতে চিন্তা করে আমার সাথে আল্লাহ আছে, আমি যা করি আল্লাহ দেখেন, আমার সব কিছু রেকর্ড হচ্ছে। দুই নম্বর, চিন্তা করে আমাকে কবরে যাওয়া লাগবে, কি নিয়ে যাব?
আমি কি নিয়ে যাব? 3 নম্বরে আমি আল্লাহর কাছে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো? আমার আমলের হিসাব কিভাবে দিব? এই 3টা চিন্তা যাদের মধ্যে আছে তারা কোনোদিন অন্যায় করে না, তারা নেককার এবং জান্নাতি হয়ে কবরে যাবে। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আরেক হাদিসে আছে, একটা জিনিস মানুষের আমলকে তাজা করে, আরেকটা জিনিস মানুষের ঈমানকে তাজা করে। কি তাজা করে? ঈমানকে তাজা করে। আরেকটা মানুষের আমলকে তাজা করে। قال رسول الله صلى الله عليه وسلم كثرة ذكر الموت وتلاوة القرآن। সবাই একবার বলেন আল্লাহু আকবার। ফিসি দিয়া কয় না, সামনে দিয়ে কইছে। সবাই বলেন আল্লাহু আকবার। বসেন সবাই বসেন। আপনি আবার বলেন কিতেন আর কিছু নেই, দহলে আইছে নেই কো তামসাগিরি কিছু। আল্লাহ, এ ভাইয়েরা শুনেন, আমার নবী বলেন কাসরাতু যিকরিল মাউত, যেই লোকটা সব সময় মৌতের চিন্তা করে যে আমার সাথে মৃত্যু আছে, কখন জানি আমার মৃত্যুটা হয়ে যায়, আমি জানি আর বাড়ি যাইতে পারিনি, আমি জানি বসলে দাঁড়াতে পারিনি, দাঁড়াতে বসতে পারিনি, ঘুমাইছি আমি জানি জাগ্রত হতে পারিনি। সব সময় যারা কবরের চিন্তা, মৌতের চিন্তা করে। 2 নম্বর, যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, মৌতের চিন্তায় আমল তাজা হয়ে যায়, আর কোরআন তেলাওয়াতের দ্বারা ঈমান তাজা হয়ে যায়। কোরআন তেলাওয়াতের দ্বারা ঈমান তাজা হয়, আর মৌতের চিন্তায় আমল তাজা হয়। কন একটু সুবহানাল্লাহ। এই চিন্তাই তো আমাদের নাই, এই চিন্তাই তো আমাদের নেই। বন্ধুরা রে আমার, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আমার আল্লাহ বলেন, যে ব্যক্তি সব সময় আমার আল্লাহকে ভয় করে। কি ভয়? হায় হায় আমি আল্লাহর দরবারে কেমনে দাঁড়াবো, রবের কাছে কি নিয়ে যাব, কিভাবে দাঁড়াবো, আমি আমার আল্লাহর কাছে কি জবাব দিব, হায় হায় আমার উপায় কি। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আর গুনাহ দেখলে নিজ আত্মাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, অন্যায় দেখলেই আল্লাহর ভয়ে নিজকে বাঁচিয়ে রাখে, অন্যায় দেখলেই নিজকে বাঁচিয়ে রাখে। একজনে খেলার দিকে ডাকছে, মসজিদে মুয়াজ্জিন আযান দিচ্ছে হাইয়া আলাস সালাহ, এখন মন টানতেছে খেলা দেখার জন্য, আবার মুয়াজ্জিন ডাকতেছে নামাজের দিকে। এখন যদি আপনি এই অন্যায়ের দিকে না যায়, আপনি নামাজের দিকে যান, চুরির দিকে না যায় ভালো কাজে ফিরে আসেন, জিনার দিকে না যায় আপনি যদি ন্যায়ের দিকে ফিরে আসেন, অন্তরের সাথে জিহাদ করে। যে ব্যক্তি গুনাহ দেখলেই তাকে ঘৃণা করে, গুনাহ দেখলেই ঘৃণা করে, ঘৃণা করে গুনাহ থেকে নিজকে বাঁচিয়ে রাখিয়া নেক আমলের দিকে ধাবিত হয়ে যায়, আমার আল্লাহ ঘোষণা দেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এমন লোকটা তার ঠিকানা বানিয়ে নিল বেহেশত। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। তার ঠিকানা বেহেশত বানিয়ে লইছে। আজ মুসলমান, এই জন্য আমি বলি দুনিয়াতে এখন সব ভালো পাওয়া যায় রে, সব ভালো পাওয়া যায়।
আপনি যদি তালাশ করেন, বাজারে গেছেন, ভালো মাছ পাবেন, ভালো তরকারি পাবেন, ভালো তৈল পাবেন, ভালো ডাল পাবেন, ভালো চিনি পাবেন, ভালো ব্যবসায়ী পাবেন, ভালো ধনী পাবেন, ভালো রাজনীতিবিদ পাবেন, ভালো চেয়ারম্যান পাবেন, ভালো মেম্বার পাবেন, ভালো এমপি পাবেন, ভালো সরকার পাবেন, ভালো একজন বক্তা পাবেন, ভালো একজন আলেম পাবেন, ভালো একজন মুফতি পাবেন। আমার ভাই, ভালো ডাক্তার পাবেন, ভালো ইঞ্জিনিয়ার পাবেন, ভালো বৈজ্ঞানিক পাবেন, ভালো বাড়ি পাবেন, ভালো ভালো সব পাবেন। কিন্তু যদি তালাশ করেন, বর্তমানে ভালো একজন মুসলমান পাওয়া কঠিন। কথা ঠিক কিনা? সবই ভালো পাওয়া যাবে, কিন্তু ভালো মুসলমান পাওয়া অনেক কঠিন হয়ে গেছে। এই জন্য আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার দিকে চা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামে প্রবিষ্ট হও পরিপূর্ণভাবে। তোমরা এক কাজে মুসলমানি, আর এক কাজে বেঈমানি, এক কাজে মুসলমানি, আর এক কাজে শয়তানি, নাকি? মসজিদে গেলে পাক্কা মুসলমান, তারপরে রাজনীতির ময়দানে গেলে দেখা যায় সিটার দি গ্রেট। কথা ঠিক কিনা? হ্যাঁ, আবার মাহফিলে আসলে যেন ফেরেশতা, বাজারে গেলে যেন শয়তানের খালাতো ভাই। কি ভাই, ঠিক না? এরম না মুসলমান? আল্লাহ কি ঠেকানি কোনো? উদখুলু ফিস-সিলমি কাফফা, তোমরা মুসলমানি রূপ ধারণ করো, পরিপূর্ণ মুসলমান হও। তোমার পরিবারের মধ্যে পরিপূর্ণ মুসলমানি। তুমি বাহিরে যেমন, তুমি ভিতরে তেমন, বাজারে যেমন, তুমি ঘরে তেমন, মসজিদে যেমন, বাহিরে তেমন, মাহফিলে যেমন, মাঠে ঘাটে তেমন, সব জায়গায় মুসলমানি রূপ রং নিয়ে চলো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। কি বলেন, শয়তান বন্ধু না দুশমন? আরো জোরে কোন, বন্ধু না দুশমন? কিন্তু শয়তানরে বন্ধু বানিয়ে চলি, শয়তানরে বন্ধু বানিয়ে চলি। আমার আল্লাহ আর কে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ বন্ধুরা, আমার কষ্ট হয় আপনাদের? চিল্লিয়া বলেন, কষ্ট হয়? বিরক্ত লাগছে আপনাদের? হ্যাঁ, একটু দুরূদ শরীফ মুহাব্বতে পড়েন। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু, আপনারা আগান, এই ফাঁকটা পুরা করেন, লেগে বসেন ভাই, আসেন, এটারও পুরস্কার আছে। এই যে লাগিয়ে বসবেন, এটারও পুরস্কার আছে। আসেন, একটু খালি থাকবেন, ইনশাল্লাহ দেখবেন শেষ মুহূর্ত পর্যন্ত পুরাটা প্যান্ডেল ভরবে ইনশাল্লাহ। আল্লাহ ভরবে। ভরাবেন কে? আল্লাহ ভরাবেন। আপনারা আসেন, আগান 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 ভাই, আগান ইনশাল্লাহ। দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আরো জোরে সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু মোহাব্বতে একবার বলেন আলহামদুলিল্লাহ, আর একবার আলহামদুলিল্লাহ কইতে আমগো একটু লজ্জা লাগে। অথচ রাসূল বলছেন কেউ যদি মহব্বতে আল্লাহ শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক তার জন্য 8টি জান্নাতের দরজা খুলে দেন। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, বেহেশতের মধ্যে আল্লাহ তার জন্য একটা বাগান সাজিয়ে দেন। আল্লাহ আর কেউ যদি আল্লাহু আকবার বলে, আল্লাহ মহান, তাহলে আল্লাহ বলে বান্দারে, ও বান্দা তুমি আমারে মহান বলছো, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি আল্লাহর কাছে তুমি বান্দাও মহান। তুমি যেমন তোমার মুখ দিয়ে বলছো আমি সবচেয়ে বড়, আর আমি আল্লাহ বললাম আমার বান্দার মধ্যে তুমিও আমার কাছে বড়। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি। এই হাক্কা তুকাতির অর্থ এক একজন এক এক রকম করে, তবে এটা তাফসীরটা হলো সাংঘাতিকভাবে আল্লাহকে ভয় করো, অর্থাৎ সাহাবীরা যেভাবে আল্লাহকে ভয় করছেন, নবীরা যেভাবে ভয় করেছেন, ওলি আল্লাহরা যেভাবে ভয় করেছেন, তোমরাও তেমনি ভাবে আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না, মরিও না, তবে কখনো মরিও না। তোমরা এক কথা, তোমরা মৃত্যুবরণ কইরই না, করিওই না, মরিওই না। মরণের দরকার নেই তোমার। যদি মরতে হয় ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে মরো, আত্মসমর্পণ করে মরো, সিলিন্ডার করে মরো, আল্লাহর খাঁটি গোলাম হইয়া মরো, বাটপার হইয়া কবরে যায়ও না, সিটিংবাজ হইয়া কবরে যায়ও না, নবীর সাথে দুশ্মনী করে যায়ও না, ওলি আল্লাহর শত্রু হইয়া যায়ও না, তোমরা হারাম খোর হইয়া কবরে যায়ও না, জিনা খোর হইয়া কবরে যায়ও না, দায়ুসগিরি করে কবরে যায়ও না। যদি কবরে যাইতে হয় তোমরা খাঁটি মুসলমান হইয়া যাও। এখন মুসলমান কে? মুসলমান কারা? মুসলিমুন লেখতে 6টা হরফ। যদি কোন কয়টা হরফ? এই কথা কয় না, কয়টা? কি হইয়া না হাবের সব অজ্ঞ নেই, একজনও নেই। মুসলিমুন লেখতে 6টি হরফ। এই 6টি হরফে 6টা ব্যাখ্যা, যার মধ্যে আছে তার নাম মুসলমান। প্রথম মিমের অর্থ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা আওয়ামী লীগের নীতি মানলে মুসলমান হইতা না, বিএনপির পিছনে দৌড়াইলে মুসলমান হইতা না, জাতীয় পার্টি লিয়া পাগল হইলে মুসলমান হইতা না। এই দুনিয়ার যত দল, জামাত বলো, শিবির বলো, এটা বলো সেটা বলো, এদের পিছনে দৌড়াইলে মুসলমান হইতা না। যদি মুসলমান হতে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আগে ঈমান আনো। তো সুবহানাল্লাহ কোন না রে ভাই? এটা মারহাবা বলেন না। শুধু আল্লাহর উপর ঈমান আনছো তুমি ঈমানদার না, নবীর উপরও ঈমান আনতে হবে। ঠিক নি? নবীর উপর ঈমান আনতে হবে। এখন একদল পাগল ভাই দিছে, আল্লাহ জানে, কই লা ইলাহা ইল্লাল্লাহ লগে মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা নাই, এটা বলা যাইতো না। একটু নাউজুবিল্লাহ কর না ভাই, জোরে সোরে কর না। মানুষের ঈমানকে কিভাবে ধ্বংস করছে, অথচ তারা বড় বড় আলেম পরিচয় দিচ্ছে। আবার বলে নবীর আব্বা আম্মা বেঈমান, তারা জাহান্নামী, নাউজুবিল্লাহ কম। অথচ আমার নবীর আব্বা আম্মা ঈমানদার।
মুসলমান, এরা জান্নাতি। মিল্লাতে ইব্রাহিমের উপরে ছিলেন ওনারা। এর বিরুদ্ধে এখন ফতুয়া শুরু হয়েছে। আল্লাহ আর মোহাম্মদ এক জায়গাত নাই, আলাদা। ফতুয়া শুরু হয়ে গেছে। কোথায় যাবেন? ঈমান কেমনে রাখবেন? প্রথম মিমের অর্থ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর উপরে যখন ঈমান আনবেন তখন হবেন ঈমানদার। এই প্রথম মিমের অর্থ নবী, আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সিন, সিনের অর্থ হলো দুইটা। একটা হলো নিরাপত্তা, একটা হলো কি অর্থাৎ সালামতি। সালামতি অর্থ কি? এক মুসলমানের সম্পদ আর এক মুসলমানের কাছে থাকবে নিরাপদ, ঠিক নেই? মুসলমানের ইজ্জত আর এক মুসলমানের কাছে নিরাপদ। মুসলমানের সম্পদ অপর মুসলমানের কাছে নিরাপদ। মুসলমানের জান মাল ইজ্জত আর একজন মুসলমানের কাছে যখন নিরাপদ হবে তখনই আপনি হবেন মুসলমান। তখনই আপনি কি হবেন? মুসলমান। আর যখন আপনার ঘরে তালা দিয়া রাখেন, আপনার বাড়ির সামনে বড় গেট লাগিয়ে রাখেন ভয়ে, যেহেতু সম্পদের নিরাপত্তা নাই, ইজ্জতের নিরাপত্তা নাই, তাহলে আমাদের মুসলমানিও নাই, মুসলমানির অভাব। আর একটা অর্থ হল সতর। সতর মানে পর্দা। মুসলমানের মুখে পর্দা থাকা লাগবে, মুসলমানের চোখে পর্দা থাকা লাগবে, মুসলমানের লজ্জাস্থানে হেফাজতে থাকা লাগবে, মুসলমানের মেয়েরা ঘরে থাকা লাগবে, মুসলমানের মেয়েরা পুরুষের মতো চলাফেরা করতে পারবে না। যখন যখন লজ্জাস্থান হেফাজতে থাকবে তখনই হবেন বা তখনই আমরা হব মুসলমান। এরপরের হরফটার নাম হলো লাম। লামের অর্থ লিল্লাহ। এর অর্থ হলো নামাজ পড়বো আল্লাহর জন্যে, রোজা রাখবো আল্লাহর জন্যে, হজ করবো আল্লাহর জন্যে, যাকাত দিব আল্লাহর জন্যে, ব্যবসা করবো আল্লাহর জন্যে, রাজনীতি করবো আল্লাহর জন্যে, বিবাহ করবো আল্লাহর জন্যে, সন্তান জন্ম দিব আল্লাহর জন্যে, সন্তানকে লেখাপড়া করাবো আল্লাহর জন্যে, আমার বিবিকে সুন্দর কসমেটিক কিনে দিব আল্লাহকে পাওয়ার জন্যে, শ্বশুর বাড়ি যাব আল্লাহর জন্যে, সফর করতে যাব আল্লাহর জন্যে, রাজনীতির ময়দানে যাব আল্লাহকে পাওয়ার জন্যে। স্বার্থের জন্য হারাম হারাম হারাম। কাজী যার জিন্দেগিটা হবে আল্লাহর জন্য তার নাম হলো মুসলমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার কথা কি রাগটা করেননি আপনারা? হ্যাঁ, কি বিরক্ত ভাবছেন নাকি আপনারা? তার নাম মুসলমান। আজ দেখা যায় নামাজ পড়ি মানুষকে দেখানোর জন্য, হজ করি নামের জন্যে, যাকাত দেই নামের জন্যে, রাজনীতি করি নিজের বাকাওয়াতি নিজের বাহাদুরি প্রদর্শনের জন্যে। কথা ঠিক না? মুসলমানি কোথায় রে ভাই? এর মতো আল্লাহর কত দয়া। আল্লাহ দয়া ছাড়া তো আমাকে বাঁচার উপায় নাই, নাজাত পাওয়ার কোনো রাস্তা নাই। এরপরে সরবটা হলো মিম। এই মিমের অর্থ মহব্বত। যেরকম কি মহব্বত, এর আরবি শব্দ, এর অর্থ ভালোবাসা। এর অর্থ কি? যেরকম এর অর্থ ভালোবাসা। আপনি আপনার সন্তানকে ভালোবাসবেন, আপনার মা বাপকে ভালোবাসবেন, আপনার বিবিকে ভালোবাসবেন, আপনার ভাই বোনকে ভালোবাসবেন, আপনার সম্পদকে ভালোবাসবেন। দুনিয়ার যত ভালোবাসা সবচাইতে বেশি ভালোবাসা থাকতে হবে নবীর ভালোবাসা। কার ভালোবাসা? যার মধ্যে
সন্তানের মহব্বত আছে, পিতামাতার মহব্বত আছে, তার সম্পদের মহব্বত আছে, কিন্তু সবচেয়ে বেশি মহব্বত আমার নবীর মহব্বত যার অন্তরে আছে, তার নাম হলো মুসলমান। জোরে বলেন, তার নাম কি? মুসলমান। শব্দটা ছোট, ব্যাখ্যা অনেক বড়। মুখ দিয়ে বললি মুসলমান, মুসলমান খুব সত্য একটা শব্দ। এটা যে কত ব্যাপক, কত সুবিস্তৃত। এরপরে হরফের নাম হলো ওয়াও। এরপরে হরফটার নাম কি? জোরে কন, আরো জোরে বলেন। ওয়াও এর অর্থ হলো দুইটা। জোরে বলেন, কয়টা? এক নম্বরে ওয়াদা, যার লেনদেনে ওয়াদা ঠিক, যার কথাবার্তায় ওয়াদা ঠিক, যার ব্যবসা বাণিজ্যে ওয়াদা ঠিক, যার আচার বিচারে ওয়াদা ঠিক, যার কথাবার্তায় ওয়াদা ঠিক। এই ওয়াদা যার মধ্যে, তার নাম মুসলমান। যার ওয়াদা নাই সে মুসলমান না, সে মুনাফিক। যার ওয়াদা ঠিক সে মুসলমান, যার ওয়াদা ঠিক নাই সে মুনাফিক। قال رسول الله صلى الله عليه وسلم آيات المنافق ثلاثة زاد المسلم وإن صام وإن صلى إذا حدث كذب وإذا وعد أخلف وإذا أؤمن خان أو كما قال عليه الصلاة والتسليم। এ বাবাজি খেয়াল করেন, আমার রাসূলের সাথ ফরমান মুনাফিকের আলামত তিনটি। এটা হলো মুমিন মুনাফিক যারা। আর আলামত কয়টা? আমি মনে বুঝাইতে পারি না আপনাদেরকে। বলেন আলামত কয়টা? তিনটা। ইমাম মুসলিম বলেছেন জাদাল মুসলিম ওয়াইং সামা ওয়াইং সাল্লা, যদিও সে নামাজ পড়ে, যদিও সে রোজা রাখে, রোজা রাখলো মুনাফিক, নামাজ পড়লো মুনাফিক। এই তিনটা আলামত যার মধ্যে থাকবে, সে রোজা রাখলো মুনাফিক, সে নামাজ পড়লো কি মুনাফিক। এক নম্বরে ইজা হাদ্দাসা কাযাবা, যখন এই কোনো কথা বলবে মিথ্যা বলবে, যখন এই কোনো খবর দিবে মিথ্যা দিবে, যখন এই কোনো ঘটনা বলবে মিথ্যা বলবে। আর সত্যের সাথে মিথ্যাকে মিশায়া এটাকে আরেকটু সাজগোজ লাগিয়ে দিবে। মিথ্যা, সব মিথ্যা, সব জায়গায় মিথ্যা। বেচা কিনাই মিথ্যা, লেনদেনে মিথ্যা, বিবাহ শাদীতে মিথ্যা। মাইয়া কোরআন পড়তে পারে না, বিয়ের সময় গা মা তুমি কোরআন জানো নি? কই কি কোরআন পড়তে পড়তে হাফিজ হয়ে গেছে, আসলে কোরআন পড়তেই জানে। এই কথা ঠিক না? আবার বিদেশের থেকে আসছে, মাশাআল্লাহ খাইয়া দেয়া ফল ফ্রুট, কুরমা খাজুর, একবারে নাদুস নুদুস চেহারা লইয়া বাংলাদেশও ফিরিয়ে আইছে। এতে ক্লাস 5 পর্যন্ত বসছে, অনেক এমএ পাস মাইয়া টোয়াইতে আছে। এটা চেহারায় বোঝা যায় হইতে এর উপর আরো কিছু বসছে, কিন্তু হচ্ছে 5 পর্যন্ত। কি ভাই কথা ঠিক কিনা? এমএ পাস মাইয়াকে বিয়ে করিয়ে এই আজকাল শিক্ষিত ছেলেরা, ভালো শিক্ষিত মানুষ এমএ পাস বাংলাদেশে চাকরি করে, টাইটেল পাস বাংলাদেশে চাকরি করে, বালা মাইয়া করতেন বিয়ে দিতে চায় না। আর বিদেশের তেন মূর্খ যদি আইয়ে হের কাছে ঢকের মাইয়া গুনবে কিনি হাইদা দিয়ে হাইদা দিয়ে। কি রে ভাই কথা ঠিক না? হাইদা দিয়ে ইয়া করে চাই না। আবার বিদেশিরা রাগটাক করিয়ে না, আপনাকে কিসমত বালা। আল্লাহ এই বাবাজি না রে আমার, তাহলে যেখানে কথা বলে কি বলে? মিথ্যা। আপনাকে কয় এটা কি বাজার না কয়? কদমহাটা। এই কদমহাটা বাজারের পাশে একটা জমিন, একজন কাই জমিনটা বিক্রি করি। মনে করেন এই হুজুরে কয় আমি কিনলাম, কত দাম চান? কয় আপনার কত শতাংশ কয় না ডিসিমেল কয়? কি কয়? শতক। 1% 2 লাখ টাকা হইলে বিক্রি করিলাম। একটা উদাহরণ দিলাম আর 2 লাখ টাকা হইলে বিক্রি করিলাম। উনি কয় না ভাই দাম বেশি হয়ে যায়, আমি 1 লাখ টাকা দাম দিয়াম। মানে হেতি কি কয় জানেননি? আরে হুজুর আমরা জায়গা কিনতে পারতেন না। কয়
আপনার জায়গা কিনুন, সম্ভব হইতো না। আমার জায়গা 1.5 লক্ষ টাকা মূল্যায় আপনি কোন 1 লাখ টাকা তো কেমনি কিনবেন? আসলে কেউ চাইরা ন কয় না। কি ভাই কথা ঠিক কিনা? আসলে কেউ চাইরা ন কয় না। এটা দাম উড়ানোর লাই 1.5 লাখ কেউ উড়াইছে, নিজে মিথ্যা কথা বানিয়ে লইছে, তার পুরাটা টাকা হারাম। একটা মিথ্যা কথা। এ বাবা জেনারে আমার, এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে মিথ্যা কথা মুনাফিকের 1 নম্বরের আলামত। 2 নম্বর, ওয়াইজা ওয়াদা আখলাফা, যখনই ওয়াদা করে খেলাপ করে। তবে বাংলাদেশের মুসলমান ওয়াদা কেমন, মুসলমানই কেমন। 5,000 টাকা হাওলাত দিয়া চায়, 5,000 টাকা ঋণ। ঋণ ঋণ বুঝেন তো? হাওলাত বুঝেন তো? এই হাওলাত দিয়ে দিলে বুঝবেন এটা কত নম্বরের মুসলমান, কত নম্বরের মুসলমান। আমগো দেশ এক মেম্বার রাস্তা দিয়ে যাইতে আছে, আরেকজনে একা হুজুর কয় স্যার আমার মাই এটার বিয়া ঠিক হইছে, আপনারা 10,000 টাকা দেন, আমি একটু বাজার করিয়াম, মেহমানদারি করিয়াম। তো কবি দিবেন? আজকে তো শুক্রবার বা শনিবার, ব্যাংক তো বন্ধ। ইনশাল্লাহ আমার হুতি বিদেশে টাকা বাড়াইছে, ব্যাংকে টাকা আছে, আমি রবিবারে বা সোমবারে টাকা দিন উঠাইয়া একেবারে 11টার মধ্যে আপনার বাড়িতে টিয়া বুঝছে যাইব। মেম্বার সব কয় এত ভালো মানুষ, বেটার মাইয়ের বিয়া, যাক বিপদটা সারিয়ে দিই। 10,000 টাকা দিছে, রবিবারে টাকা দিব। এখন রবিবার কয়েকটা গেছি গিয়ে এই বেটার চেহারাও দেয় না। একদিন হঠাৎ বাজারে দেখা হইছে, কইছে রে তুমি না টাকা দিবা রবিবারে, তোমার বিপদ সারাইলাম, এখন দিচ্ছ না কেন? আমি টাকা দিয়াম তো, দিব তো, এই জন্য আপনি আমাকে বাজারের মধ্যে এইভাবে হাতে ধরবেন, কলারে ধরবেন, এটা ওইসি নি আমলে ভূতের যারা উল্টা যারা, ঠিক না? তারপরে আমি কি টাকা খাইয়া লেছি নি, দিব তো ভাই, একটু বিপদে পড়ছি এই জন্য দিতে পারি না। যাক, তো পরে এখন মেম্বার সাহেব একে বলতে, ঠিক আছে তুমি আমার টাকা খাইতে পারবা না, আমার টাকা দেওয়ান লাগবো। কোন দিন ভাই? কিয়ামতের ময়দানে হইলে আমার টাকার হিসাব দেওয়ান লাগবো, তোর কাছে আর টাকা চাইতাম না। দৌড় দিয়ে যে হানজা করিয়া দিয়ে রেখে, ভাই আপনার মেম্বার সব আরেকজন নাই, আপনি থাকলে আরো 10,000 টাকা দিয়ে যান। কই কিনলে? কই ভাই আপনি কিয়ামতের জন্য সময় বাড়িয়ে দিয়েছেন, আমি যত মাইছেন টাকা ছিলাম, কেউ এত লম্বা সময় আরে দিত না, আপনি যেমন লম্বা সময় দিয়েছেন, হাল্লা আরো 10,000 টাকা দিয়ে যান। এরম বাটপার হয়েছে মুসলমানের। হয়তো রাগ টাগ করবেন আমার কথা। আমি 2021 সালে 25শে মার্চ আমি অ্যাক্সিডেন্ট হয়েছি। অনেকে হয়তো জানছেন, আলেম ওলামারা অনেকেই শুনছেন। আমার চাঁদপুরে আমি একটা মাহফিল করে রাত্রে বাড়িতে বাসায় পৌঁছার পথে রাত 12:30, 12টা 12:30টার দিকে আমি খুব মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার ড্রাইভারও খুব মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার শরীরে 13টা ভাঙ্গা, আমার এই ডাইন পাশের ছান্নাগুলো, পিছনের ছান্নাগুলো সব ভাঙ্গা, কোনোটা 2 ভাঙ্গ আছে। আমার এই ডাইন হাতটা এই জায়গাটা ভাঙ্গা, এই কনিটা বের হয়ে গেছে। আমার এই ডাইন পাশের এই আষ্টিটা ভাঙ্গা, একটার উপর আরেকটা এইভাবে ওইটা রয়েছে, এখনো ওইভাবেই আছে, পিছনেরটা ভাঙ্গা। আমার 8 দিন পরে আল্লাহ আমার জ্ঞানটা ফিরেছে, 8 দিন পরে। কেউ ভাবে নাই আমি বেঁচে থাকবো, আমি বেঁচে থাকবো আপনাদের দোয়ায়, লক্ষ লক্ষ মানুষের দোয়ায়, আল্লাহর খাস রহমত আল্লাহ বাঁচিয়ে রাখছেন। এই ময়দানে আমি ফিরে আসবো, কথা বলতে পারবো, এই আশাও কারো ছিল না। তবে আমার 10-12 দিনের মধ্যে আমার প্রায় 12 লক্ষ টাকার উপরে চলে গেছে। আমি টাকা দিতে পারি না। আমার টাকা আছে, কিন্তু আমার তো হাত অ্যাঙ্গিল ভাঙ্গা, স্বাক্ষরও নাই, ব্যাংকেও কেউ যাইতে পারে না। আমার ছেলেরা যতটুকু পারছে দিছে। আমার এক ছেলে ডাক্তার, এখন ঢাকা মেডিকেলে আছে, অর্থোপেডিক সার্জারি বিভাগে আছে। আমার ওই ছেলে আমাকে নিয়ে দৌড়াইছে। আমার অন্যান্য ছেলের এক ছেলে সৌদিতে ছিল, সে পিএইচডি করতেছে, ওখান থেকে চলে আসছে তাৎক্ষণিক। আমার আরেক ছেলে মুহাদ্দিস, সেও চলে আসছে চট্টগ্রাম থেকে। আমার ছোট ছেলে আবার বিসিএস ক্যাডার। আমার এই 4টা ছেলে আমার যেন মাথায় নিয়ে দৌড়াইছে। আমার যাক আলহামদুলিল্লাহ, তারা যা পারছে দিছে। কিন্তু আমি যাদের কাছে টাকা পাবো, একজন বলছে যে ভাই হুজুর 20,000 টাকা দেন, বিপদে পড়ছি। উনি বলছে যে হুজুর
50,000 টাকা দেন, দিছি। উনি বলছেন যে হুজুর 10,000 টাকা দেন, দিছি। কিন্তু যাদের কাছে টাকা পাবো তারা কেউ খবরও লয় না, দেখতেও যায় না। আইজও অনেকের থেকে টাকা পাবো, কিন্তু যাদের কাছে টাকা পাবো না তারাই বন্ধুত্ব দেখাইছে, তারাই মহব্বতের পরিচয় দিছে, তারাই দেখতে গেছে, তারাই খোঁজ খবর নিছে। কিন্তু যারা ঋণ, যারা দেয় না, তারা খবরও লয় না, দেখতেও যায়। বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয় আপনাদের? অথচ ঋণ যে কত ভালো জিনিস, আর এই ভালো জিনিসটা খারাপ হয়ে গেছে একমাত্র আমাদের লেনদেনের কারণে। মুসলমানই কোথায় রে ভাই? শুধু নামাজ পড়লে মুসলমান, শুধু রোজা রাখলেই মুসলমান, শুধু কোরবানির গোশত খাইলেই মুসলমান? টাকা ঋণ দিয়ে দেখেন কত নম্বরের মুসলমান। 3 নম্বরে ওয়াইজাআত উমিনা খানা, যখন এই আমানত রাখা হয়, আমানত খেয়ানত করে, অন্যের টাকা নিজের টাকা মনে করে, অন্যের সম্পদ নিজের সম্পদ মনে করে, আরেকজনের কথা আরেকজনের কাছে লাগায়া সমাজে ফিতনা লাগায়। ঠিক নি? ফিতনা লাগায়। একজনের মনের কথা আপনার কাছে বলছে, ভাই কারো কাছে বলবা না। কি বলেন? কারো কাছে বলবো না। কত কথা পেটে পড়ি রয়েছে, কই না, আপনার কথা কি জানিয়ে দিব নাকি? এইভাবে কথাগুলি ভিতরে ঢুইকা কিনা মাশাআল্লাহ একটু ভরি আবার এটাকে গোল্ড আউট করতে দেরি করে। কথা ঠিক নেই? দেরি করে। এই চরিত্রটা কিন্তু মেয়ে লোকের বেশি। মেয়ে লোকে এই ঘরে যায় পান খায়, কিছু কথা কিনে আরেক ঘরে যায় লাগায়। বিশ্বাস হয়নি আপনাকে? আরেক ঘরে যায় লাগায়, এক বাড়ির কথা আরেক বাড়িতে নেয়। কারণ এই বাবা জিরারে আমার, মহিলারা যত ফিতনা লাগায়, যত গোপন কথা পাস করে, এত গোপন কথা পুরুষেরা পাস করে না। মহিলাদের গলায় কথা আটকায় না। এরা আমানতের খেয়ানত সবচেয়ে বেশি করে। এমনকি স্বামীর বিরুদ্ধে বলতেও তারা লজ্জা বোধ করে না। মহিলা একটা কথায় তার জীবন শেষ, একটা কথায়। কি 40 বছর বিয়ে হয়েছে, স্বামী স্ত্রী মহব্বত ভালোবাসা, একদিন যদি স্বামী একটু ধমক দেয় আর যদি মন খারাপ হয়ে যায়, এই স্বামীর ঘরে আর শান্তি পাই না, এই একটা কথা কইছে, জীবনটা তার সব বরবাদ হয়ে গেল। এক মহিলা 40 বছর বিয়ে হয়েছে। কয় বছর? কথা কয় নাই তারা। 40 বছর। একদিন স্বামী একটা ধমক দিছে, আর এখন বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি পারে কাঁদতে আসে। আরেক ঘরে চাচি আম্মাই কয়, মাগো তুমি কাঁদো কেন? চাচি আম্মা বলবেন না, আমার বিয়ে হইল 40 বছর, এই আমার স্বামীর ঘরে পাড়া দিয়া আমি শান্তি পাইলাম না, একারে রক্তটা পানি করিয়া লাইছি, এটার মন পাই না। স্বামী একদিন ধমক দিছে, একটু চোখ রাঙিয়ে কথা বলছে, একদিনের রাগের কারণে 40 বছরের সুখের কথা ভুলে গেছে। এটা তো মহিলা না, এটা তো শয়তানের হেড মিস্ট্রেস। কি বলেন? কথা ঠিক কিনা? এরকম আছে না? অসংখ্য আছে। এই বাবা জিরারে আমার, এই জন্য কথা ছিল আমার ওয়াও নিয়া, ওয়াও মানি ওয়াদা। মনে আসেনি আপনাদের? যার ওয়াদা ঠিক তার মুসলমানি ঠিক। এরপরে হরফটা হলো নুন। নুনের অর্থ হলো নিয়ামত। আমাদের শরীরে হাজারো নিয়ামত, আমরা খাই আল্লাহর নিয়ামত, আমরা ভোগ করি আল্লাহর নিয়ামত। আজ আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবে আছি, আর আল্লাহর নিয়ামত গনার ক্ষমতা কারো নাই। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও, গণনা করতে পারো, তবে শুরু করতে পারবা, শেষ করতে পারবা না। আল্লাহর নিয়ামত গনে গনে শেষ করার ক্ষমতা কাহারও নাই। কি বলেন? আছে? জোরে বলেন আছে? আমাদের ভাত খাওয়ায় কে? রিজিকের মালিক কে? জোরে বলেন কে? হায়াতের মালিক, মৌতের মালিক, জোরে কোন কে? আল্লাহ।
জমিনে ফসল উৎপাদন করে কে? মাছ খাওয়ায় কে? গাভীর দুধ পান করায় কে? নেয়ামত উৎপাদন করে কে? তাহলে নেয়ামত খাই আল্লাহ। আমাদের শরীরের বেরেন্ডা দিছে কে? এত সুন্দর চামড়া বানাইছে কে? চোখটা দিছে কে? এই চোখটা কিনতে পারবেন? যদিও কিনেন এরকম পাবেন। একটা দাঁতের মূল্য দিতে পারবেন? জিহ্বার মূল্য দিতে পারবেন? হাতের আঙ্গুল বানাইতে পারবেন? জোরে বলেন পারবেন? তাহলে আমাদের শরীরে কত হাজার নেয়ামত। কাজে নেয়ামত আল্লাহ। আল্লাহর নেয়ামত ভোগ করিয়া যে লোকটা আল্লাহর শুকুর আদায় করে তার নাম হলো মুসলমান। তো জোরে কান মারহাবা। আর একটু চিল্লিয়ে বলেন নারে তাকবীর, নারে রিসালাত। বলে নেয়ামত খাই কার? শুকুর আদায় করব কার? আরো জোরে বলেন কার? শুকুর আদায় করব আল্লাহ। একজন যদি চা খাওয়ায় এক কাপ, এটার প্রশংসা করি, পিছে পিছে যাই, এটার ব্যাগটা লই, এটার বোঝা মাথায় নিয়ে বাড়ির দেই, এক কাপ চা খাওয়ানে। আর যে আল্লাহ আমগরে এত নিয়ামতের মধ্যে ডুবিয়ে রাখছে, সে আল্লাহর কথাই ভুলে গেছি। মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলা জোরে জোরে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। এখন শেষ কথা যে আমার আল্লাহ বলছেন ইমানদারেরা আল্লাহকে ভয় করার মতো করো, সাহাবীদের মতো, নবীদের মতো, ওলি আল্লাহদের মতো, আম্বিয়াদের মতো আল্লাহকে ভয় করো। তবে তোমরা কখনো মরিও না। যদি মরতে হয় মুসলমান হয়ে মরো। আজকে আপনারা বলেন মুসলমান কাকে বলে? আপনারা বুঝলেন কিনা? আমি বুঝাইতে পারছি কিনা? মুসলমান কাকে বলে এই ব্যাখ্যাটা আপনারা পাইছেন কিনা? আমরা সেই যোগ্যতা অর্জন করতে রাজি আছি। আরেকটু জোরে বলেন রাজি আছেন? আল্লাহ কবুল করেন সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। সর্বশেষ আরেকটা, এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামতটা কবে হবে? কথা নাই, কথা কই, কিয়ামতটা কবে হবে? নবী চুপ। মাতা সাআ, কিয়ামত কবে? নবী চুপ রইছে। আজকাল তো আমরা মন গড়া কথা কত, ঠিক নি? মন গড়া ফতুয়া কত দেই, শেষ নাই ফতুয়া। সাহাবীদের কাছে একটা ফতুয়া নিয়ে গেলে উনি জানেন, বলতেন যে ভাই আমার চাইতে ভালো উনি জানেন, ওনার কাছে যান। উনি বলতো যে ভাই আমার চেয়ে ভালো উনি জানেন, ওনার কাছে যান। উনি বলতো ভাই আমার চেয়ে ভালো এই হুজুরে জানেন, ওনার কাছে যান। তারপরও সহজে একটা ফতুয়া দিত না। আর আজকাল দেখেন মাইকের সামনে বৈশা বৈশা এই কাগজ একটার পর একটা দেয়, আর কেন উত্তর দেয় লাগছে না, এটা হবে আর দিয়ে দিয়ে যত ফেতনা লাগাইতে। কি কথা ঠিক কিনা? কি দরকার? বাবাজিরা রে আমার, এই জন্য বর্তমানে ঈমান রক্ষা করা বড় কঠিন। কচু পাতার পানি যেমন কচু পাতায় থাকে না, আজ আমাদের ঈমান আমাদের দিলের মধ্যে থাকতে পারে না। সকালে ঈমানদার বিকালে বেঈমান, বিকালে ঈমানদার সকালে বেঈমান। ঘরে আছে ঈমানদার বাহিরে গেলে বেঈমান। কথা ঠিক কিনা? এক কথা ঈমান আসে আর এক কথা ঈমান চলে যায়। আমার রাসূল বলেছেন বাড়ি হারা হয়ে যাওয়া আপত্তি নেই, মা হারা হয়ে যাওয়া আপত্তি নেই, বাপ হারা হয়ে যাওয়া আপত্তি নেই, সন্তান হারা হয়ে যাওয়া আপত্তি নাই, সম্পদ হারা হয়ে যাওয়া আপত্তি নাই, স্বাস্থ্য হারা হয়ে যাওয়া আপত্তি নাই। তবে সাবধান, ঈমান হারা হয় না, হয় না, ঈমান হারা হয় না। ফিলিস্তিনের মুসলমান, আহা স্বামী হারাইছে, বিবি হারাইছে,
সন্তানগুলো হারিয়ে ফেলছে, সর্বহারা হয়ে গেছে, তারপরেও হাল ছাড়ে না, ঈমান ত্যাগ করে না। একটু চিল্লিয়ে বলেন না মারহাবা। কেমন মুসলমান তারা! বিবাহের মজলিস হযরত জাফর ইবনে আবু তালিব, এই জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু, তিনি মাত্র বিবাহ করলেন। বিবাহের পর আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তাকে ডাকলেন, জাফর রে, তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ কইতেন না? যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। জাফর মাত্র বিবাহ করেছে, ইজাবার কবুল হয়েছে। বিবি স্বামীরে দেখে না, বিবিও স্বামী বিবিরে দেখে না, বিবিও স্বামী দেখে না, কত হয় না, মাত্র বিয়াটা শেষ হয়েছে। আল্লাহর হাবিব যখন খবর পাঠাইছে তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, তুমি যুদ্ধের সেনাপতি হবে, দেরি করেন না। আমার নবীর কথা পালন করার জন্য যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যায় তিনি যখন যুদ্ধ পরিচালনা করেন, যুদ্ধের সেনাপতি জাফর ইবনে আবু তালেবের ডাইন হাতটা শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন। ডাইন হাতটা শহীদ হয়ে গেছে। এইবার বাম হাতে পতাকা ধরলেন, বাম হাত শহীদ হয়ে গেছে। এইবার দাঁতে কামড় দিয়া পতাকা উত্তোলন করলেন। আল্লাহু আকবার কন্যা। যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আগে বিবি যখন খবর পাইলেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, নবী ডেকে নিয়ে গেলেন। বিবি স্বামীর কাছে খবর পাঠায়, স্বামী তোমার সাথে আমার বিয়ে হলো, তুমি আমাকে চিনো না, আমিও তোমাকে দেখি না, তবে তুমি যদি শহীদ হয়ে যাও কিয়ামতের ময়দানে তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী, পরিচয়টা কিভাবে পাবো? কিভাবে পরিচয়টা পাবো? তুমি আমার সাথে একটু দেখা করে যাও। আল্লাহর হাবিব বললেন, জাফর রে, কিসের চিঠি? কি চিঠি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়ে হয়েছে, আমার বিবির সাথে ইজাব কবুল হয়েছে, এখনো দুইজনের খেলাওয়াত হয় নাই, নিরিবিলিতে এক জায়গায় হয় নাই, সেও আমাকে দেখে না, আমিও তাকে এখনো পরিপূর্ণ দেখি না। বিবি চিঠি পাঠালেন, আমি যেন যায় তার সাথে একটু দেখা করি, আমি শহীদ হয়ে গেলে তার পরিচয় কিভাবে পাবে? নবী বললেন, জাফরে যাও যাও যাও, তুমি যায়া এখনই তোমার বিবির সাথে দেখা করে আসো। দৌড়িয়া গেলেন, বিবি স্বামীকে সালাম দে। বিয়া বললেন, স্বামী, এ আমার আদরের স্বামী, তুমি একটু ঘরে আসো। বলে, না না, আমি ঘরে যাব না, আল্লাহর হাবিব তোমার সাথে দেখা করার অনুমতি দিয়েছেন, তবে ঘরে যাওয়ার অনুমতি আমাকে দেন না, আমি ঘরে যাব না। স্ত্রী বললেন, স্বামী, আমি আল্লাহর দরবারে একটু দোয়া করি, তুমি এই দোয়ার মধ্যে একটু আমিন আমিন বলবে। জাফর ইবনে আবি তালেব বললেন, তুমি দোয়া করো, যদি আমি প্রয়োজন মনে করি আমিন বলবো, প্রয়োজন মনে না হলে আমিন বলবো না, আমিন আমি বলবো না। তিনি দোয়া করেন, আল্লাহ, যুদ্ধের ময়দানে আমার স্বামীকে মুসলমান কি বিজয় দান করিও। জাফর ইবনে আবু তালেব বললেন, আমিন। বললেন, আল্লাহ, যুদ্ধের ময়দান থেকে সশরীরে আমার স্বামীকে আমার কোলে ফিরাইয়া দিবেন। জাফর আর আমিন বলে না, আমিন বলে না, আমিন বলে না।
তিনি দৌড় দিয়া চলে গেলেন। বিবি পিছন দিয়া ডাকে, স্বামীর একটু আমিন বলো, একটু আমিন বলো। কয় না, এই কথায় আমি আমিন বলতে পারি না। যুদ্ধের ময়দানে যাব, আমি শহীদ হব, না হয় গাজী হব। তুমি দোয়া করবা আমি যেন সশরীরে ফিরে আসি। আমি যদি আমিন বলি তাহলে আল্লাহর রাসূল বুঝবেন, আমার আল্লাহ জানবেন আমি শহীদ হওয়ার পক্ষে নাই। এই জন্য আমি আল্লাহকে আর আল্লাহর রাসূলকে বেজার করিয়া তোমার মুনাজাতে আমিন বলতে রাজি নাই। জোরে কন্না আল্লাহু আকবার। এই জাফর ইবনে আবু তালেব গিয়া শহীদ হয়ে গেলেন। ডাইন হাত গেল, বাম হাত গেল, গর্দান গেল। জান্নাতের মধ্যে এই জাফর ইবনে আবু তালেব, যার লকব হলো জাফরে তৈয়্যব, আল্লাহ জান্নাতে ওনাকে জান্নাতি পাখি বানিয়ে দিবেন। জান্নাতি পাখি হয়ে তিনি জান্নাতের মধ্যে উড়াল দিতে থাকবে। একটু চিল্লিয়া বলেন না মারহাবা। আরেকবার বলেন আল্লাহু আকবার। ইমানদার কাকে বলে? মুসলমান কাকে বলে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু যখন রাষ্ট্রপ্রধান কি হলেন, রাষ্ট্রপ্রধান। বিরক্ত লাগছে আমার কথায় না? কেউ বিরক্ত লাগছে? রাষ্ট্রপ্রধান আল্লাহ, আমগো রাষ্ট্রপ্রধানরা, আমগো এমপি মন্ত্রীরা, এরা তো মাশাআল্লাহ সংসদের থেকে লাম তো চায় না। নির্বাচন আইলে এরা বেকে ছোট, আর নির্বাচন পাস করে লইলে আমরা হইছি ছোট, হেরা হইছে বড়। কি কথা ঠিক না? নির্বাচন আইলে আমগত্তন বড় আর হেগোদারে কেউ নাই। আর নির্বাচনে পাস করে লইলে আঙ্গল্লান অবহেলিত, আঙ্গত্তনে খারাপ হেগোদারে আর কেউ নাই। ভাই কথাটা ঠিক কইলাম নি? হেসুম আর আমগরি চিনে না, হেসুম হইনিরও চিনে, কইল্লারও চিনে, মইল্লারও চিনে, কইল্লারও চিনে। কি কথা ঠিক না? ব্যাকের দ্বারে যায়, ব্যাকের লগে বইয়ে, আর যখন পাশ করিয়া লাই হেসুম হিতের দ্বারে যাও না, রাস্তাই পাওয়া যায়। কি কথা ঠিক না? এই জন্য এক কবি বলছিল, আন্ডা বাচ্চা দিবি বলে মুরগি খাইলি গোলার দান, আন্ডাওয়ানা বাচ্চাওয়ানা মুরগি বড় না ফরমান। কি কইছি? আন্ডা দিব, বাচ্চা দিব, আন্ডা বুঝেননি ডিম। এই জন্য মুরগারে আদার খাওয়াইছে, অর্থাৎ গোলার দান খাওয়াইয়া শেষ করছে। গোলার দান শেষ হয়েছে, ডিমেরও খবর নাই, বাচ্চারও খবর নাই, মুরগিটা বড় না ফরমান। আমরা করে এটা করিয়াম, এটা করিয়াম, ঘর পর্যন্ত ফাঁকা করিয়াম, একটা মাশাআল্লাহ সব 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 চিন্তা নাই, চিন্তা নাই। কিন্তু পাশ করিয়া যখন টঙ্গ উড়িয়া যায়, এইসব মাশাআল্লাহ ডিমেরও খবর নাই, বাচ্চারও খবর নাই, মুরগি হয়ে যায় নফরমান। রাগ করবেন আর কি আমার? হ্যাঁ, আর করলেই বা কি? যেটা কথা এটা তো কথাই। এ বাবাজিরা রে আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু রাষ্ট্রপ্রধান, তিনি যখন রাষ্ট্রপ্রধান, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তখন রাষ্ট্রপ্রধান। একটা যুবক ছেলে, মদিনা থেকে 300 মাইল দূরে তার বাড়ি। কত মাইল? যুবক ছেলেটা নিয়ত করেছে যে নামাজ পড়ে, কোরআন পড়ে, ভদ্র। নিয়ত করেছে মদিনায় যাবে, জিয়ারত করবে। মদিনায় রওনা করে ঘোড়ায় চড়িয়া মদিনায় যাইয়া ঘোড়াটা একটা পাথরের সাথে বেঁধে পায়ে হেঁটে হেঁটে রওজা শরীফে রওনা করছি। এমন সময় মদিনার একটা বুড়া মানুষ আর একটা ঘোড়া হারিয়ে ফেলছে। ঘোড়াটা রাস্তা দিয়া তালাশ করে, ঘোড়া পায় না। যুবকটা আসতেছে রাস্তা দিয়া, জিজ্ঞেস করে, রে যুবক, আমার ঘোড়াটা তুমি যাইতে দেখছো নি? তুমি যে রাস্তা দিয়ে আসছো, আমার একটা ঘোড়া যাইতে দেখছো? যুবক বলতেছে, আমি আপনি আমাকে ঘোড়ার কথা জিজ্ঞেস করেন, আমি কি আপনার ঘোড়া পাহারা দিয়েছি নাকি? জবাবটা কি হইছে? কথা বলে না। কিরে যুবক, জবানটা হইছে? জবাবটা হয়। এখন বুড়াই উপদেশ দেয়, আজ গাওয়া সাত কাবসু গিয়া কর দে, আজ গাওয়া সাত কাবসু গিয়া কর দে, আজ গোরে সা এক আওয়াজ না আমদে। একটু আল্লাহু আকবার বলবেন না? আর একটু আওয়াজ দিয়ে বলবেন না?
এ যুবক নজর করে দেখো আমার মতো কত বুড়া এখনো আল্লাহ বাঁচিয়ে রাখছে, আর তোমার মতো কত যুবক কবরে ঘুমায় রে। কত যুবক কবরে ঘুমায়। যেই যুবকরে দেখলে মানুষে ভয় পাইছে, যেই যুবক মসজিদে যাইতো না, যেই যুবক দুনিয়ার পিছনে সন্ত্রাসের কাজে, ধোঁকাবাজির কাজে, খেলাধুলার কাজে ব্যস্ত, এমন কত যুবক কবরে ঘুমায়। একদিন তুমিও কবরে যাইবা, নজর করে দেখো ওই যুবকের কবরে আওয়াজও নাই। কত গরু ছাগলে ঘাস খায়, কত সিগাল বানর পায়খানা করে পেশাব করে, গরু ছাগল সিগাল বানর তাড়াইবার ক্ষমতাও নাই, আর আওয়াজও নাই। একদিন তুমিও কবরে যাইবারে যুবক, তোমার কবরে গরুয়ে ঘাস খাবে, ছাগলে খাবে, তোমার কবর নিশ্চিহ্ন হয়ে যাবে, বাগান তৈরি হয়ে যাবে, গাছ গাছালি উঠবে, কেউই তোমার ডাকে সাড়া দিতে যাবে না। তুমি সত্য করে বলো আমার গোনাটা যাইতে দেখছো কিনা? এবার যুবক বলতেছে, বুড়া আমি কি চুরি করছি? আমাকে কেন আপনি ঘোড়ার কথা বলেন? আমি কি চুরি করছি না? জবাবটা কি হয়েছে? জবাবটা হয় না, এটা হলো অহংকারী জবাব। এবার বুড়াই বলে, বেরোদার বেশ গরস্তা নজর কোন, বেরোদার বেশ গরস্তা নজর কোন, হারগেজ না শানে দিশা 100 খুন। এ যুবক পৃথিবীর সব খবর তোমার কাছে আছে, কিন্তু এতিমখানার খবর তোমার কাছে নাই রে। এতিমখানা কোনটা? দুনিয়াতে অনেক এতিমখানা, এতিমরা লেখাপড়া করে, কত ধনীরা চাউল দেয়, টাকা দেয়, পয়সা দেয়, লিল্লা বোর্ডিং আছে। তারপরে এতিমরা কানলে তাদের চোখের পানি মুছে দেয়, জড়াইয়া ধরে, বাড়ি করে দেয়, ঘর করে দেয়, লেখাপড়া করায়। এদের চাইতে আরো বড় এতিম যারা কবরে চলে গেছে রে ভাই। ওই কবরওয়ালাদের চায় বড় এতিম আর কেউ নাই, নাই নাই, কেউ নেই। এদের চেয়ে বড় এতিম আর কেউ নেই। একদিন ওই এতিমখানায় যাইবা, এতিমখানার খবর রাখো। কবরে যায়া যখন বিপদে পড়বা, হাউমাউ করে কানবা, কেউই তোমার চোখের পানি মুছে দিবে না রে। কেউ তোমার এটাকে সাড়া দিবে না, তোমার বিপদের খবর কেউ নিবে না। একদিন সেই এতিমখানায় তুমিও যাইবে, আমিও যাব। যুবক রে, ওই এতিমখানার কথা স্মরণ করে ভদ্রচিত ভাবে বলো, আমার গোনাটা যাইতে দেখছো নি? এবার যুবক আর কোনো কথা না বলে বুড়ার গালের মধ্যে একটা থাপ্পড় মেরে দিছে। একটু নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলবেন না? থাপ্পড়ের আঘাতে বুড়া মানুষ কাত হয়ে পড়ে, হঠাৎ করে সে মৃত্যুবরণ করে। এখন যুবকটা কান্দে, আমি কি করলাম, আমি কি করলাম? এই বাতিটা ঠিক করেন। অনেকে ওই দিকে তাকিয়ে থাকে। আল্লাহ, আমি কি করলাম? আমি মানুষটা মেরে ফেললাম কেন? এবার দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে আর ডাকে, এই লাশের মালিককে, এই লোকের সন্তান কে আছে, আসো। ছেলেরা খবর পায়া, দুইটা ছেলে দৌড়াইয়া আসে, এসে বলে আমাদের বাবাকে মারছে কে? যুবক বলে আমি। আবারও বলে কে মারছে? কয় আমি। আবারও বলে কে মেরেছে? বলে আমি। কয়বার? চিল্লিয়ে বলে কয়বার? 3 বার। বলে আমি মারছি। একজনে খপ করে ধরে ফেলছে, তুমি আমার বাবাকে মেরেছো, আমিও তোমাকে মেরে ফেলবো, আমিও তোমাকে মেরে ফেলবো। আরেক ভাই বলে না না, মারিও না। কয় কেন? আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু রাষ্ট্রপ্রধান কিছুদিন আগে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করছেন। কাজে আজকে আমরা বিচার হাতে নিব না, হযরত ওমরের আদালতে বিচার দিব। দেখি হযরত ওমর দুনিয়ামুখী না আল্লাহমুখী, আল্লাহর কোরআনের শাসনটা সঠিকভাবে করেন কিনা। হযরত ওমরকে যাচাই করার এটাই একটা মাধ্যম। সুবহানাল্লাহ কোন? আর একটু চিল্লিয়া কোন? এটি একটা উপায় হযরত ওমরকে যাচাই করুন। দেখি হযরত ওমর শরীয়তের বিচারটা করেন কি। নিয়ে গেল হযরত ওমরের কাছে।
ইয়া আমিরাল মুমিনিন, এই যুবক আমাদের বাবাকে মেরেছে, আমরা তাকে মারতাম, মারি না। আপনি রাষ্ট্রপ্রধান, আপনার আদালতে নিয়ে আসছি, আপনি বিচারটা করে দেন। হযরত ওমর বলেন, এ যুবক, তাদের বাবাকে মেরেছে কে? কয় আমি। আবার বলে কে? কয় আমি। আবার বলে কে? আমি। তিনবার যখন বল, উপস্থিত হাজার হাজার মানুষ সাক্ষী হইয়া গেল। গেছিনি? কথা কয় না, সাক্ষী হইছিনি? সাক্ষী হয়ে গেছে। এবার হযরত ওমর বলে, তুমি বিচার মানুনি? কয় মানি। তোমাকে কতল করা হবে। যুবকটা বলে, ইয়া আমিরাল মুমিনিন, যদি আমাকে কতল করা হয়, আমি আমার জীবনটা দিয়ে দেই, তাহলে আমাকে ফতোয়া দেন। আমি যে একটা মানুষকে মেরে ফেললাম, আমি আমার জীবনটা দিয়ে দিলে, কেসাস দিয়ে দিলে, বদলা দিয়ে দিলে আমার গুনাহটা মাফ হবে কিনা, আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা। হযরত ওমর ফতোয়া দিলেন, তুমি যদি বিচার মানো, আইন মানো, কোরআনের শাসন মানো, হাদিসের নিয়ম মানো, রাসূলের তরিকা মানো, তাহলে তোমার এই জীবনের বদলায়, তোমার এই কতলের থেকে তুমি মুক্তি পাওয়া যাবে। শুধু মুক্তি পাবে না, তোমার এই জীবনটারই বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত নসিব করে দিবেন। আরেকটু জোরে কর না ভাই, তুমি জান্নাতেও যাইবা। যুবক বলে, আমার আর দেরি নাই, এখনই আমাকে কতল করেন, আমার জীবনটা দিয়ে দিন। তারপরও আমি এই দুনিয়ামুখী হতে চাই না, জাহান্নামী হতে চাই না, আমি জান্নাতি হতে চাই। হযরত ওমর বলে, আজকে না। বলে কখন? কই শুক্রবার জুমার নামাজের পরে হাজার হাজার মানুষের সামনে তোমার কতল। জুমার নামাজ আসতে আরো 3 দিন বাকি। কয় দিন? 3 দিন। যুবক বলে, হযরত ওমর, আমার বাড়ি এখান থেকে 300 মাইল দূরে, তবে আমার একজন মা, আমাকে সুযোগটা দেন, আমি আমার মার কাছে যাই, মার থেকে বিদায় নিয়ে দোয়া নিয়ে আসি। আমি যদি এখানে কতল হয়ে যাই, আমাকে কতল করা হয়, আমার মা তো জানলো না, বুঝলো না, সারা জীবন কাঁদবে। হযরত ওমর বলে, ঠিক আছে, তুমি মার কাছে যাইবা, বিদায় নিয়ে আসবা, তবে তোমার জামিন কে হবে? একজন জিম্মাদার হওয়া লাগবে তো, কেউ জিম্মাদার হয় না। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, হযরত ওমর, আমি কোনো মুনাফিকের পক্ষে নাই, আমি কোনো ফাসিকের পক্ষে নাই, আমি ইহুদির পক্ষে নাই, আমি কোনো দালালের পক্ষে নাই, আমি কোনো নাসারার পক্ষে নাই, আমি মুশরিকের পক্ষে নাই, আমি একজন ইমানদারের পক্ষে দাঁড়িয়ে গেলাম। কয়, কেন দাঁড়াইলা? কয়, এই যুবকটা একজন ইমানদার, এই ইমানদারের জিম্মাদার হওয়ার জন্য আমি আবু যর গিফারী দাঁড়িয়ে গেলাম। একটু জোরে কর না ভাই, আল্লাহু আকবার। আজ মুসলমান ইহুদি নাসারার পক্ষপাতিত্ব করিয়া, কি কথা ঠিক না? ইহুদি নাসারার পোশাক গায়ে দিয়া চলি, ইহুদি নাসারা চুল মাথায় দিয়া হাঁটি, ইহুদি নাসারা চরিত্র গঠন করি। মুসলমানি চরিত্র ভালো লাগে না, নবীর চরিত্র ভালো লাগে না, সাহাবীদের আদর্শ ভালো লাগে না আমাদের কাছে। বাবাজিরা রে আমার, যুবক চলে গেলেন, মায়ের থেকে দোয়া নিলেন, ঘোড়ায় চড়ে রওনা করলেন। জুমার দিন, জুমার আগে আসবেন। ঘোড়ার পায়ে ব্যথা পায়, বালুর চরে ডেবে যায়, আসতে দেরি হয়, জুমার নামাজ হয়ে যায়, যুবক নাই। আজকে জুমার নামাজের পরে বিচার, যুবক নাই। জুমার নামাজ হয়ে যায়, আবু যর গিফারীকে ডেকে বলে, আবু যর রে, তুমি যার জিম্মাদার হইলা সে কোথায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া আমিরাল মুমিনিন, সে তো এখনো আসে না। তবে যেহেতু সে আসে না, আমি জিম্মাদার, জল্লাদকে বলেন আমার গর্দানটা যেন ফেলে দেয়, কতলের হুকুম আমার উপরে। এমন সময় অনেক দূরে দেখা যায় একটা ঘোড়া, ঘোড়ার উপরে একটা মানুষ। আগন্তুক এক ব্যক্তি দৌড়ে এসে বলে, হযরত আবু যর গিফারীকে কতলের অর্ডার দিও না, ইয়া হযরত ওমর, ইয়া আমিরাল মুমিনিন,
ওই দেখা যায় একটা ঘোড়া আসতেছে, মনে হয় যুবকটা চলে আসছে। কিছুক্ষণ পরে দেখে যুবক চলে আসছে, ঘোড়া থেকে লাফ দিয়ে পড়ে, প্রথমে যে ক্ষমা চায়, আমার বিলম্ব হয়েছে, তবে আমার ঘোড়ার পায়ের মধ্যে ব্যথা পেয়েছে, যার জন্য দেরি হয়েছে। এবার জল্লাদকে অর্ডার করে, জল্লাদ রে, কতলের পোশাক তার গায়ে লাগাও। কতলের পোশাক লাগায়, কতলের স্থানে দাঁড় করায়। জল্লাদ তলোয়ার নিয়ে হাজির। হযরত ওমর অর্ডার দিবেন আর গর্দানটা ফেলে দিবেন। ইন দি মেইন টাইম ওই দুইটা ভাই যাদের বাবাকে মারছে, যারা বাবাকে মারার কারণে হযরত ওমরের আদালতে মামলা দিয়েছে, ওই দুইটা ভাই দাঁড়িয়ে বলে, হযরত ওমর, আমাদের আব্বা মারা গেছে, এই যুবক মারছে, তবে সে ইচ্ছা করে মারে না, হয়তো শয়তানের দোকায় মেরে ফেলছে, সে অন্যায় করেছে, আবার আমাদেরকে ডাকিয়া কাছে আনছে, সত্য কথা বলছে, সে পলায়া যায় না, বুঝা গেল সে মিথ্যা বলে না, সে দুনিয়া চায় না, সে আখিরাত চায়, আল্লাহকে রাজি করতে চায়। আর এই যুবক 300 মাইল দূর থেকে নিজেরই জীবনটা দিয়া জান্নাতে যাওয়ার জন্য তৈয়ার হয়ে গেছে। আমাদের বুঝে আসলো এই যুবক ইচ্ছা করে কাজটা করে না, কাজী তাকে কতলেরও অর্ডার দিও না। আমরা যুবকের ক্ষমা করলাম, শুধু ক্ষমাই করলাম না, আপনার আদালত থেকে মামলা উঠায়া নিলাম। আল্লাহ কবুল করেন, সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। এই হবে মুসলমানের আদর্শ, এই হবে মুসলমানের চরিত্র, এই হবে যুবকদের চরিত্র। আজ দুনিয়াতে আমাদের মুসলমানির অভাবে কাটাকাটি, মারামারি, হিংসা, বিদ্বেষ, কতল, অহংকার, গর্ব, রিয়া যত আছে, শুধুমাত্র এই দুনিয়ার লোভ, আর কিছু। আল্লাহ আমাদের প্রত্যেকের বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। একটা কথা বলতে ভুলে গেছি, কথা আরেক দিকে চলে গেছি, সেই কথাটা বলি শেষ, 2 মিনিট সময় লাগবে। সাহাবী রাসূলকে প্রশ্ন করলেন, মাতা সাআ, কিয়ামত কবে? তখন নবী চুপ রইলেন। কথাটা মনে আছে আপনাদের? নবী চুপ রইলেন, নবী আর কোনো কথা জবাব দেন নাই। তখন আল্লাহ কোরআনের আয়াত পাঠাইলেন, কি? ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিম বিমা তাসআ। জানিয়ে দিলেন নিশ্চিত কিয়ামত আসবে, কিয়ামত আসবে, তবে এটা আমি আল্লাহ কাউকে জানাতে চাই না, এটা আমার কাছে গোপন রাখলাম, এই জন্য রেখে দিলাম। লিতুজজা কুল্লু নাফসিম বিমা তাসআ। সেদিন আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের, নারী পুরুষের, যুবক বুড়া প্রত্যেকের তার কর্মের পুরস্কার দিব। এই দুনিয়াতে যে যা কামাই করবে, কিয়ামতের ময়দানে তার পুরস্কার পাবে। যেদিন আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের পুরস্কার হাতে দেব, সেই দিন আমি আল্লাহর কাছে গোপন রেখে দিলাম। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আপনি কি করছেন না করছেন, ভালো করছেন মন্দ করছেন, তার জন্য কি করছেন, প্রত্যেকটা আমলের পুরস্কার, ভালো করলে ভালো পুরস্কার, খারাপ করলে খারাপ পুরস্কার। যে যা করেছেন প্রত্যেকটা ব্যক্তি সেদিন তার কাজের বিনিময় পাবে। আর যেদিন বিনিময় দিবেন, যেদিন বিনিময় পাবেন, সেই দিন আল্লাহর কাছে গোপন। তবে আমরা এতটুকু জানি, কোরআন হাদিসে এতটুকু আছে, কিয়ামত হবে, তবে হাদিসে আছে শুক্রবার দিন হবে, আসরের টাইম হবে, তবে মুহররম মাসের 10 তারিখ হবে, এমন কিছু ইঙ্গিত হাদিসে আছে। তবে কোন সালের মুহররম মাস এটা কিন্তু নাই। এটা কি আছে নাকি? এটা নির্দিষ্ট করে নাই। এটা জানে কে? জোরে বলেন, জানে কে? 5টা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের খবর জানেন আল্লাহ, আর কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি নাজিল করেন আল্লাহ, এর ক্ষমতার কারণেই। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের খবর কেউ জানে না, এটা জানেন আমার আল্লাহ। মায়ের পেটের সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে, 1 ফোঁটা নাপাক পানি বাবার মাধ্যমে মায়ের পেটে ঢুকলো, এটা দিয়ে আল্লাহ ছেলে বানাবেন না মেয়ে বানাবেন না কিছুই বানাবেন না, এটা কেউ জানে না, জানে না, এটা জানে না আল্লাহ। কে জানে? আল্লাহ। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা,
আগামী দিনের খবর কেউ জানে না। আজকের খবর জানি, কি খাইছি জানি, কোথায় গেছি জানি, আগামী দিন কোথায় যাবেন, কি করবেন, রিজিক কোথায় এটা কেউ জানে না। আমাদের রিজিকের খবর জানে কে? জোরে কন্যা ভাই, কে? আল্লাহ। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মন্দারে কোথায় মরবা এটা তোমরা জানো না, জানো না, জানো না। তোমাদের মৌতের খবর জানি আমি আল্লাহ। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। মৃত্যু আমাদের থেকে দূরে না কাছে? জোরে বলেন, দূরে না কাছে? হ্যাঁ, কাছে। কাজেই এটার খবর কেউ জানে না। কার মরণ ঘরে হবে, কার মরণ মৌলভী বাজারে হবে, কার মরণ গুলাউড়া বাজারে হবে, কার মরণ সিলেট শহরে হবে, কার মৃত্যুটা ঢাকা হবে, কার মৃত্যুটা লন্ডন হবে, কার মৃত্যুটা আমেরিকা হবে, কার মৃত্যুটা গাড়ির নিচে হবে, কার মৃত্যুটা গাছের থেকে পড়ে হবে, কার মৃত্যু পানিতে হবে, কার মৃত্যু আগুনে পুড়ে হবে। এটা কেউ জানি না, জানি না। এটা জানে কে? কার কবরটা কোথায় এটা জানেন কে? আল্লাহ। এই জন্য ভাই, আমরা তৈয়ার থাকি, আমরা মুসলমান হই, আমরা মুসলমানি রূপ নিয়ে চলি। আল্লাহ কবুল করেন সবাইকে, বলেন আমিন। আর একটু চিল্লিয়া বলেন আমিন। আমি অনেক লম্বা টাইম কথা বলেছি, আল্লাহ যেন কবুল করেন সবাই, কোন আমিন। আমার আলোচনা আমি 9:29 শুরু করছি, এখন 11:29 বাজে। প্রায় না, পুরাপুরি কথা বুঝছেন। কাজী এরপরে আর কাজী আমার দিলের একটা সাড়া আছে, বারবার তো ঘড়ি চাই না, বারবার ঘড়ি চাই না। প্রথমবারে দেখছি আর এইবার দেখলাম। এই জন্য আলহামদুলিল্লাহ দোয়া করবেন যে কথাগুলি আমি আমল করি আপনারাও আমল করতে পারেন, সবাই বলেন আমিন। আমি ভাই, আমি এখনো শারীরিকভাবে পরিপূর্ণ সুস্থ না, আল্লাহ যেন আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন, সবাই বলেন আমিন। তো আসেন আমরা একটু দোয়া করি নাকি? হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আচ্ছা, তবে আপনারা যাবেন না, আপনার কাছে চলে যাবেন, আপনারা যাবেন না, আখিরি মুনাজাত দিয়ে যাবেন, সিন্নি নিয়ে যাবেন, সিন্নি আছেন, সিন্নি নিয়ে যাবেন। তারপরে অনেকে দোয়া চাইছেন, দেশি প্রবাসী অনেকে দোয়া চাইছেন, সকলের জন্য দোয়া হবে। একটু মুক্তাসির দোয়া করেন, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া